তাহাজ্জুদের যাওয়ার আগে নামাজের ওয়াক্ত ভিডিওটা আপনি দেখবেন। আমি গতকালকে দেখলাম যে সেই নতুন নামাজ আবিষ্কারক যে আক্কাস আলী, সে আবার ভিডিও বানিয়েছে। মানে সে যে নামাজ আবিষ্কার করেছে, সে কোনো মাযহাব মানে না। শিয়া, সুন্নি, সালাফি, হানাফি, মালিকি, ওহাবি কিচ্ছু মানে না। সে নিজে, নিজে কুরআন ঘেঁটে নিজের মতো করে নিজে সে আরেক আরেক নবনবী। নিজেকেই নিজে, মানে নবীরাও তো এই কাজ করে না। নবীদেরও কাজ ছিল না যে আল্লাহ যেটা না বলবে সেরকম করে নতুন কিছু আবিষ্কার করা। তিনি সেই জঘন্য কাজটাই করেছেন, নিজে, নিজে আবিষ্কার করেছেন। আমি তার কাছে জাস্ট কয়েকটা প্রশ্ন করতে চাই। ১ম এ যে আয়াতটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ৩৩ নাম্বার সূরা আহজাবের ৪৩ আয়াত। এখানে কি আছে? হুয়াল্লাযী ইউসাল্লি। এই যে সল্লি, এই সল্লি দিয়ে কিন্তু তিনি নামাজটা বানিয়েছেন। সাল্লি মানে তিনি অর্থ করেছেন নামাজ। আমি উনার কথা মেনে নিলাম। এই সাল্লি মানে নামাজ। তিনি যে এক্সাম্পল দিয়েছেন ৩ নাম্বার সূরা আল ইমরানের ৩৯ আয়াত। সেই আল ইমরানের ৩৯ আয়াতে সেই ইউসাল্লি শব্দ আছে, যেখানে জাকারিয়া নবীর নামাজের কথা বলা হয়েছে। আমি আক্কাস আলী সাহেবের কথাই মেনে নিলাম যে জাকারিয়া নবী ৩ নাম্বার সূরা আল ইমরানের ৩৯ আয়াতে যে ইউসাল্লি বলা আছে, সেই ইউসাল্লি মানে তিনি সেই রিচুয়াল নামাজ করেছেন। আক্কাস আলী যেভাবে করেন ঠিক সেইভাবে করেছেন। ফাইন। আচ্ছা, তারপরে ৪ নাম্বার সূরা নিসার ১০২ নাম্বার আয়াতে সেই যুদ্ধের ময়দানে যে ইউসাল্লি, আমি এটাও মেনে নিলাম তর্কের খাতিরে যে এখানেও সেই ইউসাল্লি মানে হচ্ছে সেই আক্কাস আলীর নামাজ। আক্কাস আলী যে নামাজ আবিষ্কার করেছে সেই নামাজ। এবার আসেন ৯ নাম্বার সূরা তওবার ১০৩ নাম্বার আয়াতে। এখানে ওয়াসাল্লি আছে। এখানে এই সাল্লি মানে নামাজ কোনো অনুবাদকারীই করে নাই। কেন করে নাই? এটা একটা বিগ কোয়েশ্চেন। তারা অনুবাদ করেছে দোয়া, কেউ লিখেছেন রহমত। আপনাদের মনে কি কখনো প্রশ্ন আসে না যে এই সাল্লি আরবি শব্দ, দোয়াও আরবি শব্দ, রহমতও আরবি শব্দ। একটা আরবি শব্দের অনুবাদ কেন আরেকটা আরবি শব্দ হচ্ছে? কেন এই সূরা নিসায় বা সূরা আল ইমরানে এই সল্লি অর্থ নামাজ লেখা হলেও ৯ নাম্বার সূরা তওবার ১০৩ নাম্বার আয়াতে কেন অনুবাদকারীরা বা কেন আক্কাস আলীরা এর অর্থ নামাজ লেখে নাই? কেন এর অর্থ লিখেছে দোয়া? কারণ নবী কি মুমিনদের উপরে নামাজ পড়বে? এটা কি সম্ভব? এটা কখনো সম্ভব না। এজন্য ধরা খেয়ে গিয়েছেন। এরপরে ৩৩ নাম্বার সূরা আহজাবের ৫৬ নাম্বার আয়াত, সেখানেও কিন্তু এই সল্লির অর্থ তারা নামাজ করেনি। নিসায় অর্থ করেছে নামাজ, আল ইমরানে জাকারিয়ার ক্ষেত্রেও অর্থ করেছে নামাজ, যুদ্ধের ময়দানেও অর্থ করেছে নামাজ, এবং আমার যতদূর জানা আছে তিনি এই যুদ্ধের ময়দানের নামাজের স্ট্রাকচারটাই নিয়েছেন। তাহলে আমি আক্কাস আলী সাহেবকে প্রশ্ন করতে চাই, ৩৩ নাম্বার সূরা আহজাবের ৫৬ আয়াতে কেন এই সল্লির অর্থ আপনি নামাজ কেন নিলেন না? ও তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। কারণ আল্লাহ কিভাবে নবীর উপরে নামাজ পড়বে, অথবা ফেরেশতারা কেন কিভাবে নবীর উপরে নামাজ পড়বে? অবশ্য আপনি ঠিকই ৭৫ নাম্বার সূরার ৩১ আয়াতে যে বলা হয়েছে এই সল্লির কথা, সেখানে ঠিকই আবার নামাজ নিয়েছেন। ৮৭ নাম্বার সূরার ১৫ আয়াতে সেখানেও নামাজ নিয়েছেন। ৯৬ নাম্বার সূরার ১০ আয়াতে সেখানেও নামাজ নিয়েছেন। আর বিখ্যাত কাউসার ১০৮ নাম্বার সূরার ২ নাম্বার আয়াতে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সেখানে আপনি এই সল্লির অর্থ নিয়েছেন নামাজ, আর অনহারের অর্থ নিয়েছেন কুরবানি। ফাইন। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে এই যে ৯ টা আয়াত আমি দেখালাম, এর মধ্যে আপনি ৬ টায় নিলেন নামাজ, বাকি ৩ টায় কেন আপনি নামাজ নিলেন না? কেন সেখানে দোয়া লিখেছেন? কেন? আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে ৩৩ নাম্বার সূরা আহজাবের ৪৩ নাম্বার আয়াতটা আমি এনে রেখেছি। এখানেও আপনারা দেখুন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। এখানে আল্লাহ এবং তার ফেরেশতারা, এই মালাইকারা এই যে ইউসাল্লি করে, এখানে কেন আক্কাস আলী নামাজ নিল না? এই প্রশ্নটা দয়া করে তাকে করবেন যে ৩৩ নাম্বার সূরা আহজাবের ৪৩ এবং ৫৬ আয়াতে এবং ৯ নাম্বার সূরা তওবার ১০৩ নাম্বার আয়াতে, এই ৩ টা আয়াতে কেন আপনি সল্লির অর্থ নামাজ নিলেন না? এখানে সল্লির অর্থ কি? আপনি তো নিউ নবী, নিউ ডাইমেনশন নবী, নিজে, নিজে অনেক কিছু আবিষ্কার করে ফেলেন। তাহলে এখানে কেন আবিষ্কার করতে পারছেন না? এখানে সলির অর্থ কেন নামাজ বানাতে পারছেন না? এত চেষ্টা সাধনা করেও কেন আপনি ব্যর্থ হচ্ছেন? এবার সলাতের অর্থে আসি। সলাতে দিয়েও আমি তার কাছে একটা প্রশ্ন করতে চাই। ২২ না ২৩ নাম্বার সূরা মুমিনুন। ২৩ নাম্বার সূরা মুমিনুনের
9 নাম্বার আয়াত। এখানে সালাওয়াতিম এখানে প্লুরাল নাম্বারে আছে যে ওয়াল্লাযিনা হুম আলা সলাওয়াতিহিম, যে বলা আছে এই যে সালাওয়াত, এই যে প্লুরাল বহু বচন, এই সালাওয়াতের অর্থ তিনি নিয়েছেন নামাজ, যারা নিজেদের নামাজ সমূহ হাফিজুন, যারা হেফাজত করে বা সংরক্ষণ করে। তো এই যে যারা নিজেদের নামাজ সমূহ, এখানে সালাত সমূহ ওয়ার্ড টু ওয়ার্ড অর্থ করেছে নামাজ, সালাত সমূহ, বাংলায় অবশ্য নামাজ সমূহ লেখেনি। তো এখানে আমি আপনার কথাই ধরে নিলাম যে সূরা মুমিনুনের 9 নাম্বার আয়াতে এখানে নামাজ সমূহের যারা হেফাজত করে। আমার প্রশ্ন, তাহলে এই যে 22 নাম্বার সূরা হজ, এখানে কেন আপনি এই যে সালাওয়াত, এই যে প্লুরাল নাম্বার, এর অর্থ কেন নামাজ সমূহ লেখেননি? এখানে কেন এই সালাওয়াত, এই যে প্লুরাল নাম্বার বহু বচন দেয়া, এখানে কেন এর অর্থ করেছেন ইহুদিদের উপাসনালয়? এখন কেন আপনার নবীগিরি চলছে না? এখন কেন আপনার নামাজ আবিষ্কার ফেল মেরে গেল? কেন এই সূরা হজের 40 আয়াতে এই বহু বচনের নামাজটা হয়ে গেল ইহুদিদের উপাসনালয় বা সিনাগগ? এই প্রশ্নের উত্তর যদি কোনোদিন দিতে পারেন, সেদিন আসবেন, লাইভে আসবেন, ডিবেটে আসবেন। আসতে পারবেন না তো, এই প্রশ্নের উত্তর আপনি কেন? আপনার মতো বহু ভণ্ড নবী, ভণ্ড রাসূল, বহু ধাপ্পাবাজ এখানে এসে কট খেয়ে গিয়েছে, যে মানুষদের, সাধারণ মুসলিমদের সেই ধোঁকা দিয়ে বোকা বানানোর সুযোগ এই ইন্টারনেটের যুগে আর পাওয়া যাবে না। সাবধান হয়ে যান। আচ্ছা, আরেকটা আয়াত আপনাকে দেখাই, সূরা বাকারার 157 নাম্বার আয়াত। উনি তো ভয়তে আসবেন না আমার সাথে লাইভে, কারণ উনি জানেন তো এই প্রশ্নের উত্তর ওনার কাছে নেই। উনি আরো 100 বছর নবীগিরি করলেও এই প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন না। তো তাকে আপনারা আরো একটা প্রশ্ন করবেন, সেটা হচ্ছে সূরা বাকারার 157 আয়াত। এখানে যে আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুন, এখানেও যে বহু বচন করা হয়েছে সালাওয়াতুন, উনি সূরা বাকারার 138 নম্বর আয়াত বলেছেন, সেখানে তো নামাজের কথা বলেছে, মধ্যবর্তী নামাজ। ওকে ফাইন, আই গট ইউর পয়েন্ট, আপনারটা আমি মেনে নিলাম। হ্যাঁ, এখানে নামাজের বলেছে সূরা বাকারার 238-এ। তাহলে এখানে কেন নামাজ আপনি অর্থ করতে পারছেন না? কেন আপনি ধরা খেয়ে গিয়েছেন এই জালিয়াতি করতে গিয়ে? কেন আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুন, এখানে কেন এই অনুবাদকারীরা লিখেছে বিপুল অনুগ্রহ, কেউ লিখেছে মাগফিরাত, কেউ লিখেছে রহমত? কেন লিখেছে? আক্কাস আলী সাহেব, বিশিষ্ট নবী সাহেব, বিশিষ্ট ধাপ্পাবাজ সাহেব, এই সূরা বাকারার 157 নাম্বার আয়াতে এই আল্লাহ কেন এই সালাতে এই নামাজ পড়তে পারছে না? সমস্যাটা কোথায়? আল্লাহ কেন আপনার মতো উঠাক ব্যাঠাক করতে পারছে না? এই প্রশ্নটার উত্তর দেবেন। এটা আপনার কাছে আমার একান্ত অনুরোধ। এট লিস্ট আমাদের বোকা বানাতে পারেন, কিন্তু সাধারণ মানুষদের বোকা বানানোর সেই সুযোগ আর আপনি পাবেন না। এখন ইন্টারনেটের যুগ, তারা ঠিকই আপনাকে জাপটে ধরবে। এনিওয়ে, আমাদের সাথে জামিল ভাই আছেন। জামিল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি জি, জি, বলুন প্লিজ। সালামুন আলাইকুম, বলুন প্লিজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি কোরআন যতটুকু জানছি, যতটুকু পড়তে পারছি, আলহামদুলিল্লাহ। এই কোরআনে কোথাও একটা শব্দ নাই যে একটা মসজিদ বানাও, একটা মুয়াজ্জিন রাখো, দৈনিক 5 ওয়াক্ত আজান দাও, একটা ইমাম রাখো, তার পিছনে দাঁড়াও, সূরা ফাতিহা পড়ো, একটা সূরা মিলাও, আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার শব্দ তো কোরআনেই নাই। আল্লাহু আকবার বলো, রুকু করো, সুবহান রাব্বিয়াল আযীম বলো, সিজদা করো, সুবহানাল্লাহ আলা বলো, দোয়া কুনুত করো, মাসুরের উপর দুরূদ শরীফ পড়ো, ডাইনে বাঁয়ে সালাম ফিরাও। এরকম কোন শব্দ এই নাজিলকৃত কোরআনে নাই। আল্লাহ যে নাজিল করছে কোরআনে, এই কোরআনে নাই। লাহুয়াল থাকতে পারে, তারা সেই তারা যে হাদিস দিয়েও যে নামাজ পড়ে, তাদের হাদিসও কিন্তু এই নামাজের কথা নাই। 10-12টা মিলেই হয়তো নামাজ বইটা দাঁড় করাইতে পারে নামাজের কাঠামোটা, কিন্তু তারা ডাইরেক্ট কোনো হাদিসও নাই যে এইভাবে মুয়াজ্জিন রাখো, আজান দা, 5 ওয়াক্ত ফজরের 2 রাকাত, জোহর 4 রাকাত, তাদের হাদিসেও এই নামাজ নাই। তাদের বানানো। কিন্তু যারা আমরা কোরআন পড়ি, যারা কোরআন শুনে, কোরআন দেখে, তারা যদি একটু একটু সতর্ক থাকে, তাহলে আমাদেরকে আর ওই শিরিক, ওই যে নামাজে যে কি বলে, এটা সে যদি বুঝতো একবার, আমি আল্লাহ, আমি জীবন দান করি, আমি মৃত্যু ঘটাই, আমি কিয়ামতের দিন তোমাকে উঠাবো, তা আমি কি আল্লাহ? আমি নামাজে বলি কুলিয়াল কাফিরুন, নামাজে কোন কাফেরটা আছে মসজিদের মধ্যে? এ কাফেররা, তোমরা তো ইবাদত করো, আমি তো ইবাদত করি না। ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমার কাউসার দান করছি না।
এই যে যেগুলো বলে, হে মুসা তোমার হাতে কি লাঠি, কি করো, বকরির ছাগলের পাতা খাওয়াই, তলে করি, কাজ করি, এই যদি তারা বলতো যে সলাতে তারা কি বলে, এটার অর্থ, এই যে শিরিক, এই কাছেও তারা যাইতো না। কিন্তু তারা তো জানে না যে তারা কি বলে। তারপরে প্রত্যেকটা, আমি আমার দৃষ্টিকোণ থেকে, আমার গবেষণা থেকে আমি দেখলাম যে প্রত্যেকটা কর্মের শেষে আকিমুস সালাত, তালাকের ওই যে আপনি একটু আগে বললেন সূরা বাকারা 258 নাম্বার, যে আকিমুস সালাত, তুমি যে তালাকের যে বিধানগুলো, এই বিধানটা প্রতিষ্ঠা করো, আকিম এই আইনটা তুমি প্রতিষ্ঠা করো। তারপর না 100 না বাকারা না 100। না জামিল ভাই, এই যে আক্কাস আলী, এই যে আবিষ্কার, নামাজ আবিষ্কারক, তিনি যে এই যে সূরা বাকারার 157 নম্বর আয়াতে যে আল্লাহ নামাজ পড়তেছে, এখানে এসে কেন তিনি কট খেয়ে যেতেছেন? এখানে আল্লাহকে দিয়ে কেন নামাজ পড়াইতে পারতেছেন না? আপনার কি মনে হয়? আর এখানটা সাধারণ মানুষ কি আসলে বোঝে না? তারা এই আয়াতগুলো দিয়ে ওনাকে কেন আটকায় না? মানুষ কি এখন যারা এতটাই বোকা? বুঝতে পারছি, যারা যারা ওনার কাছে থাকে, ওনার কাছে যারা যায়, উনি আমার একদিন একটা কি দিছিল, উনি আমাকে একটা ওই যে রমজান মাসের একটা ক্যালেন্ডার দিয়েছে। আমি তখন ছিলাম, একদম ফোন দিছি, তো উনি বলছে আপনি কোন জায়গায় আছেন, আমি বলছি অমুক জায়গায় আছি। বলছে আপনি ওই জায়গায় থাকেন। আমি আবার, ওনার আসার কথা ছিল 2টায় না 3টায়, উনি আসছে সন্ধ্যা 7টা-8টার পর। তো আমি তো আমার অবিশ্বাস কাজে বেরোয় গেছি। তা আমি তো এখন নাই ওইখানে, আমি আরেক জায়গায় চলে আসছি। কোন জায়গায় আছেন? অমুক জায়গায়। তাই এক লোকের মাধ্যমে পাঠাই দেবো। এক লোকের মাধ্যমে পাঠাই দিয়েছে। ওনার সাথে আমার ফোনে মাঝে মাঝে কথা হয়। কিন্তু আমি ওই একটা লাইভ করছেন দেখ ভাইকে নিয়ে, ওই যে কানাডায় থাকে, কি যেন নাম, আহ, তারপরে আমি তো বুঝতে পারলাম যে ওনার এই কার্যক্রমের মধ্যে কিছু ঝামেলা আছে, ঘাপলা আছে, পয়সা নাই, টাকা নাই, পতি নাই, মানুষকে কারোর সাথে মিশতে দেয় না, তার কাছ থেকে পয়সা পাতি চায় হয়তো। এই জন্য তো সালাতের যে সঠিক অর্থ, যাক ওনার ব্যক্তিগত ব্যাপার, আহ সালাতের যে সঠিক অর্থ উনি যেটা বুঝাইতে চায়, না, রিচুয়াল, কিন্তু উনি সেটা আল্লাহর কোরআনের এরকম ভয়ঙ্কর বিকৃতি যারা করে, জি। তাদের সম্পর্কে আসলে কোরআনে আপনি কি পেয়েছেন? যে আল্লাহকে দিয়ে যারা নামাজ পড়াইতে চাইতেছে, যারা ফেরেশতাদের দিয়ে যারা নামাজ পড়াইতে চাইতেছে, এই যে দুঃসাহস, এটা কেন? জি, এটা তো সূরা মায়েদার 100, মায়েদার 78 নম্বরে বলেছে আল্লাহ, ইমরানের 78-এ, যে ওরা এমন কথা বলে যে পুরা আল্লাহ নাজিল করছে, অথচ আমি আল্লাহ নাজিল করি নাই। ওরা বলে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে না। ওদের জন্য আছে আগুন, ওদের জন্য তো আগুন, বিকৃত যারা করে ওদের জন্য তো আল্লাহরই কথা, ওরা পেটে আগুন ঢুকায়, ওদের জন্য আছে আগুন। আল্লাহ ওদেরকে আল্লাহ পবিত্র করবে না, ওদের কেমন আল্লাহ, আল্লাহ ওদের সাথে কথা বলবে না। যারা এই বিকৃত করে, বিনিময় নেয়, তারা তো বিনিময় নেয়। এখন আমি তো জানলাম, আমি আগে জানতাম না, কিন্তু ওই ভাই গাইড করার পরে জানলাম যে সে বিনিময় নেয়, বিনিময় ছাড়া কারোর সাথে সে মেশে না, একজন আরেকজনের সাথে মিশতে দেয় না। এই জন্য ওনার কাছে আমি সরে গেছি। আমি ওনার কাছে কিছু মাঝে মাঝে যোগাযোগ রাখতাম, ওনার কাছে ভিডিও দেখার পরে আমি সরে গেছি, ওনার সাথে যোগাযোগ রাখি না। তার সালাতের যে অর্থ, সালাতের যে অর্থ উনি তো সঠিক, সালাত মানে সংযোগ, যোগাযোগ রাখা। আল্লাহ তার ফেরেশতা নবীর সাথে যোগাযোগ রাখে, এই ইমানদাররা তোমরা নবীর সাথে যোগাযোগ রাখো, তাসলিমা, একদম স্পষ্ট, তোমরা না, থেকে তাছাড়া আল্লাহ ফেরেশতাদের যোগাযোগ আপনি বললেন, আল্লাহ তো বলেই দিয়েছেন আমাদের কোরআনে যে যারা বলে রব্বুন আল্লাহ, তাদের কাছে অটোমেটিক ফেরেশতা নাজিল হয়, তাই না ভাই? অটোমেটিক। জি, জি, জি। এখন তার বোধগম্য কি হয়েছে জানি না, আল্লাহ তাকে ফেরেশতা হেদায়েত নাজিল করুন। হয় না, না শয়তান নাজিল হয় বলেন তো? আসলে স্যার, তার মন মানসিকতা যদি অন্য রকম থাকে তাহলে শয়তান নাজিল হবে। কোরআনের বাইরে যদি কারো মন মানসিকতা থাকে, বিনিময় নেওয়ার, মানুষকে ভুল পথে নেওয়ার, তাহলে শয়তান নাজিল হবে। যে আল্লাহর পথে থাকবে তার কাছে কখনো শয়তান আসতে পারে না, তার কাছে ফেরেশতা আসে। যে আল্লাহ রজ্জু শক্ত করে ধরে রাখে, তার কাছে আল্লাহ ফেরেশতাই পাঠায়। না, জি, একটা বিষয় নিয়ে আসলে যে আপনি যদি ফাইনাল একটা ডিসিশন নেন, আপনাকে তো ওই বিষয়ের সমস্ত আয়াতগুলো পর্যবেক্ষণ করতে হবে, তাই না? তো জি, আপনি জি, 83টা জায়গায় আছে সলাৎ শব্দ, আপনি 60টা জায়গায় দেখলেন, আবার 23টা জায়গার সালাত শব্দের অর্থ আপনি নিলেন না। সেখানে আপনার মন মতো আপনি দোয়া লিখলেন, রহমত লিখলেন। আপনার মাথায় এতটুকু সেন্স কাজ করলো না যে দোয়া, রহমত এগুলো নিজেরাই আরবি শব্দ। আমি এর জি, অর্থটা কিভাবে নিচ্ছি? তো এই যে অপরিপক্কভাবে কোরআন রিসার্চ করা বা অপরিপক্কভাবে যা মন চায় সেরকম একটা বানিয়ে ফেলা, এটা 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 কি, মানে এটা এটা আপনার কি মনে হয় যে এনারা আসলে কি স্কলার হওয়ার যোগ্য? না রেজান ভাই, উনি, আমি আমি যতটুকু জানতে পারছি, আমি আপনার সাথে মেলে কিনা আমি জানি না। প্রত্যেকটা সলাতের আগে পিছনে আমি দেখলাম, গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখলাম, আমরা আকল খাটাইছি, যে প্রত্যেকটা কাজের পরে আল্লাহ বলছে আকিমুস সালাত, ওই কাজটা প্রতিষ্ঠা করো, ওই ওই আইনটা প্রতিষ্ঠা করো, ওই বিধানটা প্রতিষ্ঠা করো। এটা যদি সামান্য আপনি একটু গবেষণা করেন, আপনি আমার সাথে ভালো জানেন, ভালো জ্ঞানী, কিন্তু আপনিও বুঝতে পারবেন। আমি যখন আমার জ্ঞানে ধরতে পারছি যে প্রত্যেকটা কর্মের পরে আল্লাহ বলছে আকিমুস সালাত, তুমি ওইটা প্রতিষ্ঠা করো, ওইটাই প্রতিষ্ঠা করো, যেটা আমি তোমাকে বলছি, যেটা আদেশ করছো, ওইটা তুমি প্রতিষ্ঠা করো।
না আমি যখন আদেশটা বাস্তবায়ন করব, আল্লাহর আইনটা মেনে নিব এবং সেটা সমাজে বাস্তবায়ন করব, আমার সাথে তো অটোমেটিক আল্লাহর কানেকশন তৈরি হয়ে যাবে, তাই না? যেভাবে মুসা নবীর মায়ের কাছে আল্লাহ অটোমেটিক ইলহাম করেছিলেন যে তুমি তোমার সন্তানকে দাও, আল্লাহর সাথে তার বান্দার অটোমেটিক সম্পর্ক তৈরি হয়ে যায়, কানেকশন তৈরি হয়ে যায়, তাই না? যে সূরা এই যে বাকারা 157 আয়াতে যে আল্লাহ যে বলেছেন যে তাদের উপরে আল্লাহর সালাওয়াত, কিন্তু তার আগে আল্লাহ বলেছেন কাদের উপরে? যারা বিপদ আপদ কষ্ট দুঃখে ধৈর্য ধারণ করে এবং বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহ তোমারই জন্য এবং তোমার দিকে একদিন ফিরে যাব, এই ধরনের মানসিকতা যারা রাখে, আল্লাহ ঠিক তার পরের আয়াতে বলছেন তাদের উপরই আল্লাহর সালাওয়াত, মানে আল্লাহ অটোমেটিক তার সাথে কানেক্টেড হয়ে যাইতেছে মুসা নবীর মায়ের মতো, তাই না? তো এইটা তো খুব সহজ একটা বিষয়। এটা না এই যে ইসলামের যে মূল আধ্যাত্মিকতা, এটাই যদি আমরা আসলে বুঝতে না পারলাম, তাহলে আসলে কোরআন তো আসলে আমাকে কোরআনের নূর তো আসলে আমার মধ্যে আসলো না, বা কোরআনের রূহ আমার মধ্যে আসলো না, তাই না? জি, এটা তো ওনার আমরা জন্মের পর থেকে পাইছি। আমরা যদি কোরআনের কাছে না আসতাম তো আমরা পাইতাম না। আমরা তো এখন নামাজ পড়তে পড়তে কপালে দাগ পায়ে দাগ করে গেছে। যখন আমরা পাইলাম যে এগুলো কি বলছি আমি নামাজের ভিতরে কি বলছি তা আমি নিজেই জানি না এতদিন কি বলছি। এগুলো তো ওই জন্মের পর থেকে বাবা পড়ছে, দাদাই পড়ছে, তাদের সেই পরে থেকে পড়তে আছি। যখনই কোরআনের কাছে আল্লাহর কাছে আসছি, আল্লাহ কোরআন নাযিল করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করছে কোরআন, মানুষের কাছে নিয়ে গেছে কোরআন, বলছে কোরআনের কথা। তো তখনই পাইলাম। ওগুলো তো আমরা তো এতদিন মানছি মানব রচিত হাদিস, কিন্তু আসলে আল্লাহ তো আমাদের মানব রচিত ওই সলাৎ, ওই নামাজ, ওই সরি সলাৎ না, ওই নামাজ তো আমাদেরকে পড়তে বলে নাই, কোথাও বলে নাই। আর যদি কেউ নামাজ পড়ে আল্লাহর বিধানের সাথে বিধান তৈরি করে, তার জন্য জাহান্নাম, একদম নির্ঘাত জাহান্নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, শরীয়তের ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা ইউসুফ আয়াত নাম্বার 40, যে দিনের বিধানের শরীয়তের হুকুম, দিনের হুকুম একমাত্র আল্লাহ। তাহলে ওরা যে ওই নামাজ পড়ে, ওই নামাজের হুকুম, ওই দোয়া কুনুত, মাসুরা, ডাইনে বাই সালাম, আত্তাহিয়াতু, আল্লাহু আকবার, এগুলো কি দিতেছে? এই বিধানগুলো কি তাকে দিতেছে? তাহলে তার তার ইলা আরেকজন, সে আরেকজন মান্য করতেছে, শরিক করতেছে। সিম্পল ব্যাপার, যদি আকল জ্ঞান খাটায় তা বুঝতে পারবে। না জামিল ভাই, সাথে আমাদের এখানে আজকে মেহেদী ভাই আছেন, আর রহমান ভাই আছেন, খন্দকার মেহেদী ভাই আছেন। আমি আপনাদেরকে একটা কমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাসুদ হাসান তিনি লিখেছেন, ভাই আপনি আল্লাহর বিস্তারিত ব্যাখ্যা করে দেয়া আনুষ্ঠানিক সালাতকে অস্বীকার করার জন্য কত শত আয়াত অস্বীকার করেছেন, আফসোস। এই যে তিনি বললেন যে আনুষ্ঠানিক সালাতকে অস্বীকার করছি, তাহলে তিনি কেন এই যে সূরা তওবার 103 আয়াতে যে নবী মুমিনদের উপরে যে নামাজ পড়ে, সূরা বাকারার 157 আয়াতে যে আল্লাহ যারা ধৈর্যশীল তাদের উপরে নামাজ পড়ে, এই আয়াতকে উনি সালাতের অর্থ কেন করতে পারছেন না? এই প্রশ্নটা আমি রাখতে চাই। আপনারা ওনাকে যদি কিছু বলতে চান, আপনাদের সবাইকে আমি মানে বলছি যে আপনারা এই মাসুদ হাসান ভাইয়ের কমেন্টের উত্তর দেন। যে আরেকবার বলবেন, আমি দেখতে পাচ্ছি, আরেকবার বলবেন। জি, মাসুদ হাসান ভাই লিখেছেন যে এই যে আমরা আনুষ্ঠানিক সালাত অস্বীকার করার মাধ্যমে কোরআনের শত শত আয়াতকে নাকি অস্বীকার করছি। না, আমরা তো আকিমুস সালাত অস্বীকার করি না। আকিমুস সালাত আছে দিকে যে আমরা সালাত প্রতিষ্ঠা করার চেষ্টা করি, তিনি আকিমুস আলহামদুলিল্লাহ। সালাত মানে হচ্ছে ওই যে রিচুয়াল বোঝাচ্ছেন আর কি। আমরা নাকি রিচুয়াল অস্বীকার করার মাধ্যমে নাকি আমরা শত শত আয়াত অস্বীকার করছি। আমি তো ওইটাই একটু আগেই তো বললাম যে এই কোরআন গবেষণা করার পরে কোরআনে আল্লাহ কোথাও বলে নাই এটা মসজিদ বানাও, এটা মুয়াজ্জিন রাখো, এটা ইমামের পিছনে দাঁড়াও, দৈনিক 5 বার তার পিছনে মাথা নোয়াও, মাটিতে লুটেই পড়ো, ডাইনে বাড়ি সালাম ফিরাও, এরকম কথা তো কোথাও বলে নাই। বললে তো আমরা সবাই আগে যাইতাম। যেহেতু আমরা আল্লাহকে ভয় পাই, আল্লাহ জাহান্নাম ভয় পাই, আল্লাহর শাস্তিকে আমরা ভয় পাই, এরকম কথা কোথাও আল্লাহ বলে নাই। যেই হুকুম আল্লাহ দেয় নাই সেই হুকুম যদি আমরা বানাই করি, তাহলে আমরা শিরিক করলাম না? আল্লাহর হুকুমের সাথে আরেকজন অংশী শরিক করে সেই হুকুম মানলাম না? ওই শরিক মানলাম না? আল্লাহ তো সব ক্ষমা করবে, শরীকের তারিখে গুনাহ ক্ষমা করবে না। এক্স্যাক্টলি। মেহেদী হাসান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আর রহমান ভাই, খন্দকার ভাই, আপনারা যদি কিছু বলতে চান এই 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 ভাইকে। হ্যাঁ, আমি একটু বলতে চাচ্ছি। সালামুন আলাইকুম রেদওয়ান ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি আমরা। এই ভাইয়ের কমেন্টের এগেইনস্ট করে দিতে বলতে আমার কাছে মনে হলো ওনার কমেন্টটা পড়ে যে উনি মানে কোরআনটা আমার মনে হয় উনি সঠিকভাবে পড়ে নাই, উনি বা ভালোভাবে বিস্তারিত কোরআনটা উনি পড়ে নাই, পড়লে উনি এই ধরনের মন্তব্য করতে পারতেন। আক্কাস আলী কি নবী মানেন, বা আক্কাস আলী সেই আবিষ্কারক সেই তত্ত্ব গিলে ফেলছে না, কোরআন যদি উনি সঠিকভাবে পড়তো এক থেকে দেড় পর্যন্ত, মানে সূরা ফাতিহা থেকে পুরো কোরআনটা যদি বুঝে বুঝে পড়তো, তাহলে উনি এই কথা বলতে পারতো না যে অনেক আয়াতকে ভায়োলেট করা হয়েছে। আনুষ্ঠানিক সালাতের ব্যাপারে তো কোনো কোথাও কোনো ইন্ডিকেট নাই, কোনো ধরনের নির্দেশনা নাই, কোনো কিছু বলাও নাই। তাহলে উনি কিভাবে মন্তব্য করলো যে এখানে আয়াতকে ভায়োলেট করা হয়েছে? এটা তো আমার মাথায় আসতেছে না। রেজন ভাই, যেই
যেই আল্লাহ বলছে আমি এই কোরআনে কোনো কিছু বাদ দেই নাই, সূরা আনাম 38 নম্বর আয়াতে যদি ওই নামাজ আমাদের পড়তেই হইতো তাহলে আল্লাহ আমাদের ডিটেলস বললেই দিত। যেই আল্লাহ এমনকি এমন ভাবে ডিটেলস ভাবে বর্ণনা করছে তালাকের কথা, সম্পদের কথা, ভাই কতটুকু পাবে, বুইনে কতটুকু পাবে, একটা মজলিসে বসবো কিভাবে, প্রশস্ত হয়ে বসবো, একটা জায়গা করে দিতে, আরেক মুমিনকে জায়গা করে দিতে হবে, সেই পর্যন্ত আল্লাহ বলে দিছে। আর এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত জন্মের পরে শুনে আসছি কোটি 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 বছর দোজখে জ্বলতে হবে, এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত আছে, একটা মসজিদ বানানোর কথাই নেই, এটা না সেজদার কথাই নেই, একটা রুকুর কথাই নেই, এটা একটা ইমাম রাখার কথাই নেই, একটা মসজিদ রাখার কথাই নেই। এটা আমার মাথায় ধরে না যে এটা কোথায় পাইলো, কি বানাইলো, আমার মাথায় ধরে না। শুধু এটাই না যে কোরআনের আপনার এই যে বিভিন্ন নবীদের অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ঘটনা, তাদের অনেক দুঃখ কষ্টের বিভিন্ন পরিস্থিতি কোরআনে আল্লাহ ব্যাখ্যা করছে, কিন্তু কোন নবী আনুষ্ঠানিক নামাজ পড়ছে এই ধরনের কিন্তু এক্সাম্পল কোরআনের কোথাও নেই। না, এই বিষয়টা কিন্তু আসলে একটা চিন্তার বিষয়, এই নামাজ সংক্রান্ত বিষয় না। এখানে বিষয়টা হচ্ছে কি, যে যিনি কমেন্ট করেছেন উনি যদি লাইভে আসতেন খুব ভালো হতো। আমার বলার কথা হচ্ছে যে দেখেন, উনি তো কোরআনের আয়াতকে বলতেছে যে এখানে অস্বীকার করা হচ্ছে, আমরা অস্বীকার করছি। উনি কোরআনের আয়াত কি স্বীকার করতেছেন? ওনার যারা হচ্ছে সুন্নি বা হাদিস মানা লোক, আমি এরকম বহু দেখছি, তারা হচ্ছে এলাকায় মসজিদ বানানো নিয়ে প্রতিযোগিতা করে, অথচ সৎ কাজ করা নিয়ে কিন্তু প্রতিযোগিতা নাই। তো মসজিদ নিয়ে গন্ডগোল হয় আমি দেখছি, এক মসজিদ ভেঙে দুই মসজিদ হয়ে যায়, কার মসজিদ থেকে কে কত মসজিদ সুন্দর করবে। তাহলে যে মসজিদ বানানোর কথা কোরআনেই নাই, একটু আগে এক ভাই বললেন, সেই মসজিদ বানানোর জন্য তারা প্রতিযোগিতা করতেছে, অথচ সৎ কাজ করার জন্য প্রতিযোগিতা নাই। তাহলে কোরআনকে অস্বীকার মূলত কে করতেছে এখানে? এটা হলো আমার প্রশ্ন। কোরআন কি আমরা অস্বীকার করলাম, নাকি যারা হচ্ছে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় একাধিক করে মসজিদ বানাচ্ছেন, তাদের উদ্দেশ্য হচ্ছে রিচুয়াল করা, সেই উদ্দেশ্যে মসজিদ বানাচ্ছেন, তারা কোরআনকে অস্বীকার করছেন, আয়াতকে অস্বীকার, মানে কোরআনে যা নাই তাই তারা করতেছেন? এটা আমার প্রশ্ন, তার উত্তরটা আমার এটা দেওয়ার ইচ্ছা। আর ওই যে মসজিদ আছে কিন্তু মসজিদ বানাও এই কথা তো নাই, আমি এটাই বলতে চাচ্ছি। অথচ ওনারা ওটাই করতেছে, মানে মহল্লায় মহল্লায় একাধিক মসজিদ বানাচ্ছে ওনারা, গন্ডগোল পর্যন্ত হচ্ছে, মারামারি খুনাখুনি পর্যন্ত হয়ে যাচ্ছে। আর একটা কথা যেটা, ওই যে আক্কার সাহেব বলুন বা যেই বলুন না কেন, এখানে দেখেন একটা ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু যখন মানুষ জব করতে আসে, কারো উদ্দেশ্য থাকে আমি এখানে জব করব, জব করে আমার সংসার চালাবো, আর কারো উদ্দেশ্য থাকে আমি এই ব্যবসার খুঁটিনাটি জানবো, এই জন্য তার উদ্দেশ্য ওটাই থাকে মূলত। তো এটা কিন্তু খারাপ না, ব্যবসার খুঁটিনাটি জানার পরে একটা পর্যায়ে চাকরি ছেড়ে সে নিজেই একটা প্রতিষ্ঠান ছোট শুরু করে, সেখান থেকে বড় হওয়ার স্বপ্ন দেখে, এটা খুবই ভালো। কিন্তু ইসলামের ক্ষেত্রে এই ধরনের লোকেরা করে কি, একই কাজ করার চেষ্টা করে, অনেক ঘাট জেনে এসে বুঝে এসে নিজেদের মতো একটা প্রতিষ্ঠান খোলার চেষ্টা করে, যেখানে সেই হবে হেড, বাকি সবাই তার আন্ডারে থাকবে, সে যা বুঝাবে তাই বুঝবে, সমস্ত লাভ সে নিয়ে যাবে, প্রফিট সে নিয়ে যাবে। এই যে যারা হচ্ছে 6 ওয়াক্ত নামাজ বের করে বা যারা রাসূল দাবি করে, তারা হচ্ছে এই ধরনের, এরা হচ্ছে এই ধরনের ব্যবসায়ী, যারা হচ্ছে সব খুঁটিনাটি জানার পরে নিজেদেরকে ওই পর্যায়ে নিয়ে যায়, একটা কোম্পানির সিইওর মতো তারা থাকতে চায়, ইসলামের একটা সিইও হতে চায় তারা, যে আমি এটা হব, আমি যা বুঝাবো তাই বুঝবে, আমি টাকা দিতে বললে টাকা দিবে, বায়াত দিতে দেওয়ার অধিকার আমার, এটা হলো কথা। আর তাদের পাল্লায় পরে এই যে এই লোকগুলো এরকম কমেন্ট করে যে কোরআনের আনুষ্ঠানিক সালাত, আল্লাহ কোরআনে আনুষ্ঠানিক সালাত কোথায় শিখাইছে? ওনাকে লাইভে এনে যদি জিজ্ঞেস করতেন ভালো হতো। ধন্যবাদ ভাইজান। মসজিদ মসজিদ সূরা তওবা আয়াত নাম্বার 107, মসজিদ বানাইছে মুনাফিক, মুনাফিকরা মসজিদ বানাইছে মুসলমানদের ক্ষতি করার জন্য, মসজিদ বানাইছে মুনাফিক। আল্লাহ বলছে হে নবী তুমি মসজিদে দাঁড়াবো, ওই নামাজ তো দূরের কথা, ওদের নামাজ ওই মসজিদে যাইতেই তো নিষেধ করছে, ওই মসজিদে তো যাইতেই নিষেধ করছে আল্লাহ নবীরে। মসজিদ বানাইছে মুনাফিক, মুসলমানের ক্ষতি করার জন্য, ঠিক সেন্টেন্স গুলো দেখেন। এখানে মারুফ জিল্লুর নামে একজন কমেন্ট করেছেন, উনি লিখছে যে যেই নামাজ নবীর যুগ থেকে চলে আসছে তা অস্বীকার করছেন। দেখেন নবীর যুগ থেকে এই নামাজ কিভাবে আসলো, যেখানে নবীর মৃত্যুর প্রায় 200 বছর পরে। মেহেদী ভাই, এই যে মারুফ জিল্লুররা যে এই যে ভাবে যে ইসলামটা আসছেই নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ থেকে, তারা যে এই যে মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, সকল নবীকে, আইয়ুব নবী, শোয়েব নবী, সকল নবীকে যে আল্লাহ সালাতের কথা বলেছেন, তারা কিভাবে সালাত করেছেন এই বিষয়টা বুঝতেই চান না। তারা সেই নাস্তিকদের মতো শুধু মনে করেন এই ইসলাম হচ্ছে লেটেস্ট ধর্ম, সর্বশেষ ধর্ম, এটা নবী মুহাম্মদ আবিষ্কার করেছে। এই যে এইভাবে যে তারা সেই মুসা নবী, ঈসা নবী,
নূহ নবী থেকে সকল নবীর সালাতকে অস্বীকার করেন। এই যে প্রত্যেকটা নবীকে অস্বীকার করে তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সর্বশ্রেষ্ঠ নবী বানান, ইমামুল আম্বিয়া বানান, বানিয়ে যে লানু ফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা তার কোন রাসূলদের মধ্যে পার্থক্য করি না, ইমানের যে সংজ্ঞা, ইমানের যে ডেফিনেশন, সেই সূরা বাকারার 285 আয়াত ভায়োলেট করেন। তো এই যে এইভাবে যে জালিয়াতিগুলা করে একজন নবীকে সর্বশ্রেষ্ঠ বানাতে গিয়ে অন্যান্য নবীদের সালাতকে অস্বীকার করছেন, সেই বিষয়টা আপনি কিভাবে দেখেন? না দেখেন, ওনারা তো হচ্ছে বাকি নবীদের শুধুমাত্র সালাত কেন, ওনাদের এইসব এই ধরনের মন্তব্য বা তাদের বুঝ দ্বারা বোঝা যায় তারা অন্যান্য নবী রাসূলকে ইসলামীর নবী রাসূলই মনে করেন না। তারা মনেই করেন না যে তারা হচ্ছে আল্লাহর এই দিন নিয়ে আসছে, তারা আল্লাহর বিধান নিয়ে আসছে, তারা আল্লাহর আদেশ নিষেধ নিয়ে আসছে, তারা হেদায়েতের জন্য আসছে, এটা তারা হয়তো মনেই করেন না। তারা মনেই করেন যে হচ্ছে এটা হচ্ছে আগে অন্যরকম ছিল জিনিস, এটা হচ্ছে সম্পূর্ণরূপে এই যে 1450 বছর আগে নতুন করে হয়েছে, তাও আবার মাঝখানে 200 বছর গ্যাপ দিয়ে এটা আবার নতুন করে সাজানো হয়েছে। মাঝখানে 200 বছর গোল্লা ছিল, শূন্য ছিল, কিছুই ছিল না। জি আমি ওই শুধু ভাইকে একটু মেহেদী ভাই, শুধু এটাই না, আমাদের মুসলমানদের একটা কনসেপ্ট আছে, তারা মনে করে যে শুধু তারাই জান্নাতে যাবে, অন্য কোনো ধর্মের লোক ভালো কাজ করলে কিংবা বিশ্বাস করলে আল্লাহকে বা পরকাল বিশ্বাস করলে তারা জান্নাতে যেতে পারে, তারা এই আয়াতটা পর্যন্ত বিশ্বাস করে না। এক্স্যাক্টলি, আপনি একেবারে সঠিক কথা বলছেন। তারা মনে করে জান্নাত হচ্ছে তাদের পৈতৃক সম্পত্তি, আর তারা এটাকে লিজ নিয়ে নিচ্ছে মুসলমানরা। হিন্দুদেরকে বানাইছে হচ্ছে কৃষ্ণ রাম, এরা বৌদ্ধদেরকে বানাইছে হচ্ছে গৌতম বুদ্ধ, মানে অন্যান্য সকল ধর্মের যারা তাদের আল্লাহ তাদের না, সৃষ্টিকর্তা আল্লাহ না, তাদের অন্য কোন রহমানুর রহিম আছে। এই যে একটা মানে কি বলবো, এর যে দুঃখজনক মর্মান্তিক একটা জিনিস তাদের মাথায় ঢোকানো। ইহুদিরাও এই কাজটা করতো, তারা মনে করতো যে যদি তারা আগুনে যায়ও, জাহান্নামে যাইও, অল্প কয়েকদিন থাকবে তারপর চলে আসবে। এই মুসলিমরা তো তাই মনে করে, আমরা যদি জাহান্নামে যাইও অল্প কিছু সাজা ভোগ করে, ওই যে বলে নামাজে চুরিতে ডাকাতিতে এত এত বছর জাহান্নামের আগুন জ্বলতে হবে, তারপরে আবার আমরা জান্নাতে চলে যাব, নবী সুপারিশ করে আমাদের নিয়ে তারা যাবে। ওই যে নামাজ পড়তেছে আর দেশটার চাবিতে শান দিতেছে। জি, এই যে সেম কনসেপ্টটা তারা কপি করেছে। এটা আপনি যে বলেছেন আসলে এটা আরো মর্মান্তিক, আরো দুঃখজনক। এই ভাবার কারণে কিন্তু আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সেই ভালোবাসা সম্প্রীতির বন্ধন কখনো রাখতে পারি না, বা তাদেরকে ভালোবাসার চোখে দেখতেও পারি না। আপনি ভালোবাসার চোখে দেখবেন কি করে? আমরা তো কালকে শুনলাম না যে হচ্ছে 6 ওয়াক্ত নামাজওয়ালা উনি হচ্ছে মানুষের বাড়িতে গিয়ে নাকি খাবারই খান না। এইভাবে বিধর্মী হিন্দু মানে অমুসলিম হিন্দু খ্রিস্টান তো দূরের কথা, উনি তো মুসলিমদের বাড়িতে গিয়ে নাস্তা খান না। তো এই শিক্ষাই তো দিচ্ছেন উনি মানুষকে। জি ওই যে মারুফ ভাই যে সলাতের কথা বললো, তা নামাজের কথা বলছে, তা সোহেব আলাইহিস সালাম যে নামাজ পড়ছে, যে সলাত পড়ছে, প্রতিষ্ঠা করছে, সূরা হুদ আয়াত নাম্বার 87, সে তো ওজনে কম দিও না, মানুষের সাথে ন্যায্য ওজন করবা, তোমরা সেই নামাজে কি আত্মায়াতুদ দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত নাই? সেই নামাজে তো নাই, এই ওইসব নাই। সলাত হচ্ছে প্রত্যেকটা ন্যায্য আল্লাহ অর্ডার করছে যে কাজগুলো করতে বলছে, ওই প্রত্যেকটা কাজের পরেই আল্লাহ বলছে, দেখেন প্রত্যেকটা কথা ভালো কোরআনে যেগুলো বলছে, বলার পরে আল্লাহ তাকিমুস সালাত, এইগুলো তো প্রতিষ্ঠা করো। এই যে বললাম, এই আইন যে বিধান দিলাম, এইটা তুমি প্রতিষ্ঠা করো, এইটাই প্রতিষ্ঠা করো নিজের ভিতরে, সমাজে, দেশে, সংসারে, সব জায়গায়। এরা তো ধরে নিয়েছে সলাত মানে ওইটা ওই যে রিচুয়াল, যেটা তারা যে উঠান বেটাক করে, ওইটা এটাই ধরে নিয়েছে। ওজনে দেওয়ার সময় কম দেয়, মানুষের ঠগায়, মানুষের মিথ্যা করে। যে এমন না, আল্লাহ তো বলছে যে ওরা যেই সলাৎ করে, মানুষ যদি সলাৎ প্রতিষ্ঠা করে, তাহলে সে আর কখনো খারাপ কাজ করতে পারে না, ফিরিয়ে রাখে, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। ওরা যে সলাৎ করে, ওই নামাজ পড়ে, ওই নামাজ পড়ে ওরাই তো অপরাধ করে, পাপের কাজ করে, অন্যায় করে, সমাজে অশান্তি সৃষ্টি করে, মাপে কম ভেজাল দেয়, দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়। তো ওরা কি এই সলাৎ তাদের প্রতিষ্ঠা করতে পারছে? এখানে একটা কমেন্ট আছে, সেটা হচ্ছে যে ডার্কনেস নামে একজন কমেন্ট করছে যে আমি কয়েকদিন যাবত লক্ষ্য করতেছি যারা সামান্য জানে, খুবই সামান্য, অর্থাৎ নিজে পড়ে না, তারাই এমন উদ্ভট প্রশ্ন করে আর যা তা কমেন্ট করে, তারাই কুরআনীদের বলে জ্ঞান নাই, কিছু জানে না, শিক্ষিত মূর্খ সব। আমরা ওইভাবে মানে বিশেষায়িত করতে যাই না, কিন্তু ঘটনা এটাই সত্য
যে তারা আসলে ওই যে অন্যদের দ্বারা বায়াসড হয়ে তারা এখানে এসে ওখান থেকে কমেন্ট গুলো করে। তারা কিন্তু এই চ্যানেলে কি আছে, এই চ্যানেলে কি নিয়ে আলোচনা হচ্ছে সেটাও দেখে না, কোরআন তো খুলে দেখেই না। যার কারণে কোরআন থেকে কোনো কিছু জিজ্ঞেস করলে যখন তাদেরকে বলা হয় যে এটা আপনি দেখান, যেটা আপনি কই পাইছেন বা এটা কোরআনে আছে কি নাই, তখন তারা থতমত খেয়ে যায়, তখন তারা বলতে পারে না, কারণ তারা আসলেই কোরআনটা পড়ে না, এটাই হলো সত্য কথা। তারা শুধুমাত্র তাদের মধ্যে যে বীজটা বুনে দেওয়া আছে সেখান থেকে আসা কথাগুলো এখানে কমেন্ট করে, নিজের আকল থেকে কিছুই বলে না। কারণ তাদের প্রতি অনেক নিদর্শন তো আল্লাহ দিয়েই রাখছে, আর এই চ্যানেলে যখন আসে তখন তো বিষয়গুলো নিজের ভাষায় তারা সুন্দর করে খুব সুশৃঙ্খল ভাবে ব্যাখ্যা সহকারে এখানে বলা হচ্ছে, একটা বুঝ দেওয়া হচ্ছে, সেটাও তারা বোঝার চেষ্টা করে না। সেই বুঝ নেবে কি নিবেন এটা পরের ব্যাপার, কিন্তু বোঝার তো চেষ্টাই করে না। এই হলো ঘটনা। জি আচ্ছা, এস এম মনিরুজ্জামান ভাই তিনি একটা প্রশ্ন করেছেন যে সালাম নেবেন, আল্লাহ কিবলা পরিবর্তন করে কি বোঝাতে চেয়েছেন, কিবলার দিকে ফিরে কি করতে বলেছেন, আলোচকদের থেকে উত্তর আশা করছি। ভাই এটা নিয়ে আমি এখনো কোনো ভিডিও বানাইনি, কিন্তু আমাদের যে অনুবাদটা চলছে সেখান থেকে আমি আপনাকে একটু হেল্প করতে পারি। এটা যদি আসে, যখন পাবলিশড হবে তখন হয়তো আপনি আরো ডিটেলস পাবেন। আমি আমাদের সেই অনুবাদ থেকে আপনাকে একটু ড্রাফট বলছি আর কি, এটা ফাইনালাইজ না, মানে চলমান আছে। তো 142 নম্বর আয়াত সূরা বাকারার এখানে এই অনুবাদ করার ক্ষেত্রে আমরা একটা আয়াত আমাদের মাথায় কাজ করেছে, মানে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমরা দিয়েছি, সেটা হচ্ছে সূরা ইউনুসের আপনার 87 নম্বর আয়াত। সেখানে ইউনুস, মুসা এবং হারুন নবীকে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও। তার মানে কি? তার মানে হচ্ছে ধরেন আপনার বাড়িতে বা আপনাদের গ্রামে আপনাদের বাপ, চাচা, চাচতো ভাই তাদের সবার মিলে মনে করেন 10টা ঘর আছে। তাহলে আল্লাহ এখানে বলছেন 10টা ঘরের প্রত্যেকটা ঘরকে কিবলা বানাতে। এটা অনেকটা স্ট্রেঞ্জ না? যে যার যার ঘরই হবে তার কিবলা, তাহলে কিবলাটা কি? প্রশ্ন থেকে যায়। আপনি যদি 4 নাম্বার সূরা নিসার 170 আয়াত, 6 নাম্বার সূরা আনামের 91 92, 7 নাম্বার সূরা আরাফের 158, 10 নাম্বার সূরা ইউনুসের 19, 12 নাম্বার সূরা ইউসুফের 104, 21 নাম্বার সূরা আম্বিয়ার 107, 22 নাম্বার সূরা হজের 49, 34 এর 28, 38 এর 87, 57 এর 25, 114 এর 1, 2 এর 213 এবং 3 এর 96 নাম্বার আয়াত পড়েন, আপনি খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন কিবলা মানে হচ্ছে লক্ষ্য, ফোকাস, অভিষ্ট লক্ষ্য। আপনার বলে না হোয়াট ইজ ইউর এম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্যটা কি? তো এই যে প্রত্যেকটা মানুষের লাইফে একটা লক্ষ্য থাকে যে আমি অনেক টাকার মালিক হব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি এমপি হব, আমি মিনিস্টার হব, আমি দেশের প্রধানমন্ত্রী হব, আমি ভালো ক্রিকেটার হব। প্রত্যেকটা মানুষের না লাইফের একটা ফোকাস থাকে, একটা পারপাস থাকে, একটা অভিষ্ট লক্ষ্য থাকে। সেই লক্ষ্যের কথাই আল্লাহ বলেছেন। আপনি শুনুন, এখানে বলা হয়েছে শীঘ্রই এ নির্বোধেরা বলবে অভিষ্ট লক্ষ্য হতে, মানে কিবলা হতে কেন তারা ফিরল না, যে লক্ষ্যের দিকে তারা ছিল। বলো পূর্ব এবং পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সরল সোজা সিরাতুল মুস্তাকিমের অভিষ্ট লক্ষ্যের পথের দিকে হেদায়েত দান করেন। তাহলে আল্লাহ এখানে লক্ষ্যের কথা বলে দিয়েছেন। কোন লক্ষ্য? সিরাতুল মুস্তাকিমের পথের। তাহলে আপনার লক্ষ্য আপনাকে আল্লাহ কোথায় দিতে বলেছে? সিরাতুল মুস্তাকিমে। সিরাতুল মুস্তাকিম কি? এটা তাহলে আমাদের বুঝতে হবে। সিরাতুল মুস্তাকিম যদি আপনি বুঝতে চান আপনাকে অনেকগুলো আয়াত পড়তে হবে। 2 এর 113, 3 এর 51, তারপরে হচ্ছে 4 এর 68, 69, 4 এর 175, 5 এর 16, 6 এর 39, 6 এর 87, 6 এর 126, 151, 100 থেকে 53, 6 এর 161, 7 এর 16, 10 এর 25, 11 56, 15 40, 41 42, 16 76, 16 এর 121, 17 এর 35, 19 এর 36, 22 এর 54, 22 এর 67, 24 এর 46, 36 এর 4, 5, 37 এর 117, 18, 42 এর 52, 43 এর 43, 43 এর 64, 46 এর 30, 54 এর 3 নাম্বার আয়াত পড়লে আপনি সিরাতুল মুস্তাকিম জিনিসটাকে আপনি পারফেক্টলি বুঝতে পারবেন। আমরা যখন তাফসিরের কিতাব আনবো তখন আমরা এগুলো ডিটেলস আলোচনা করব। যেহেতু আমরা অনুবাদ করছি আমরা এগুলো ডিটেলসে এজন্য যাইনি, তবে ভিডিও আকারে বলছি বা আলাদা আর্টিকেলস আকারে বা বই আকারে সেভাবে আমাদের পরিকল্পনা আছে। তো এই যে সিরাতুল মুস্তাকিমের দিকে আল্লাহ আপনাকে আপনার ফোকাসটা, আপনার লক্ষ্যটা, আপনার এইম ইন লাইফটাকে রাখতে বলেছেন।
তো তার পক্ষে আমরা কুরআন থেকে আপনাকে প্রায় 50টার মতো আয়াতের রেফারেন্স দিয়েছি, আপনি সেগুলো পড়েন, দেখেন। তারপরে যদি মনে হয় যে না আমরা আপনাকে ভুলভাল বুঝিয়েছি, আপনি লাইভে আসেন বা আমাদের কমেন্টে জানান যে ভাই না আপনি যে আয়াতগুলো দিয়েছেন এখানে সিরাতুল মুস্তাকিম শব্দই আমি পাই নাই, বা সূরা ইউনূসের যে আয়াত দিয়েছেন ওখানে যে মুসা নবী এবং হারুন নবীকে বলেছে তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও, আপনি এটা মিথ্যা অনুবাদ করেছেন, এরকম কোনো অনুবাদই আমি পাইনি। এরকম যদি কোনো সমস্যা ফিল করেন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের কমেন্টে লিখবেন, আমাদের প্রয়োজনে গালিগালাজও করবেন, সেই দ্বার আপনার জন্য উন্মুক্ত করে দেয়া হলো। জি সজীব ভাই, খন্দকার ভাই, আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। ও জামিল ভাই কিছু একটা বলতে চেয়েছেন, জামিল ভাই বলুন প্লিজ। ওই আয়াতের, ওই কিবলার আয়াতের 2 আয়াত নিচে যান, ওইখানে তো তোমরা ফোকাসটা করো কিবলা কি রসুলের দিকে ফিরে আসে, কে রসুলের দিকে ফিরে আসে আর কে ফিরে যায়, সেইটা জানার জন্য কিবলা আছে যে কে রসুলের দিকে আসে আর কে ফিরে যায়, ওইখানে উত্তর দাও। জামিল ভাই আমি আসলে ওই যে তাফসিরে যাইতে চাই নাই, ওখানে বলছে তোমরা যেখানেই থাকো যেখান থেকে বের হও মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও। আচ্ছা ভাই, আমি বাংলাদেশে ঢাকা শহরে বসে গাজীপুর শহর থেকে বসেও যদি আমি যেখান থেকে বের হই, আল্লাহ বলছে কথাটা খেয়াল করেন, তুমি যেখান থেকে বের হও, তোমরা একবার বলছে তুমি, আবার বলছে তোমরা, তোমরা বলতে তো আমরা নিজেরা, তাই না? তো তোমরা যেখান থেকে বের হও মসজিদুল হারামের দিকে মুখ করো। তা আমাদের কি অন্যদিকে আমরা হাঁটতে পারবো রাস্তাঘাটে? আমি ঘর থেকে বের হলে আমার 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 কল্লা ফিরাইতে হবে কি পশ্চিম দিকে, আমি বাথরুম থেকে বের হবো আমার মাথা কল্লা ফিরাইতে হবে পশ্চিম দিকে, আমি একটা সচিবালয়ে যাব, একটা থানায় যাব, হসপিটালে যাব, যেখানেই যাই আল্লাহ বলছে তোমরা যেখান থেকেই বের হও তোমাদের মুখটা মসজিদুল হারামের দিকে ফিরাও। এটা সম্ভব আসলে? যদি লিটারাল অর্থ নেই, পৃথিবীর কেউ এই আয়াতের অর্থ মিলাইতে পারবে না, এবং আয়াত যদি মিলাইতেও পারবে এই আয়াতের উপর আমল কারো পক্ষে করা সম্ভব ভাই? যেখান থেকে বের হও মসজিদে হারামের দিকে তোমরা কিবলা ফেরাও, মুখ ফেরাও, এটা সম্ভব কারো পক্ষে আমল করা এই আয়াতের? না এটি সেই নিচে 2 আয়াতে পরে তো বইলেতেছে যে কে ফোকাসটা রসুলের দিকে রাখে আর কে সরে যায় কি ফিরে যায়, এটা জানার জন্য। এই কিবলা কি রসুল যেটা করে, রসুল যেটা মানে সেটা কারা কারা মানে, সেইটার জন্য কিবলা। কে কে রসুলকে ফলো করে, কে কে ফোকাস রসুলের দিকে রাখে, সেই সিম্পল একদম তো লেখা আছে। জামিল ভাই এই যে এমডি শহীদ ভাই একটা কমেন্ট করেছেন যে 101 নাম্বার আয়াত সূরা নিসার, ওই যে সেই যুদ্ধের আয়াত সম্ভবত, যুদ্ধের মাঠে যে নামাজ, ওই সেই যুদ্ধটা আমি দেখাইলাম, একই সল্লু তওবার 103-এ আছে, সেখানে নামাজ অর্থ করে নাই। একই সল্লু আহজাবের 43-এ আছে, 56-তে আছে, সেখানে কিন্তু নামাজ অর্থ করে নাই। তো উনাকে আমি যেটা ব্যাখ্যা করব, উনি আগে সেগুলোর অর্থ ব্যাখ্যা করুক, সেখানে কেন সলুর অর্থ বিকৃত করছে, সে কেন নামাজ করে নাই। আর যুদ্ধের ময়দানে বসে এইভাবে কি নামাজ পড়া পৃথিবীর কারো পক্ষে সম্ভব? যেই নামাজে শেষ বৈঠক নাই, আত্তাহিয়াতু নাই, দুরূদ শরীফ নাই, সেজদা করো নামাজ শেষ, আরেক দল এসে দাঁড়াও, এটা কিভাবে সম্ভব ভাই? রেজন ভাই এই উত্তরটা আমি দেই। জি আপনাকে জিজ্ঞেস করছি এটা কিভাবে সম্ভব। জি এইটা হচ্ছে কি ওই সূরা নিসা 102, ওই ওই যে সেজদা, ওরা তারা তো জানে না সেজদা অর্থ কি। কোন ইমাম, আমি 100 ইমামের কাছে জিজ্ঞেস করছি রেজন ভাই, আপনি অবাক হয়ে যাবেন যে সলাতের অর্থ কি, রুকু অর্থ কি, সেজদা অর্থ কি, কিবলা অর্থ কি। একটা ইমাম 70 বছর 30 বছর 50 বছর ইমামতি করে, তারা এই আরবি সিম্পল আরবির অর্থ জানে না, আপনি অবাক হয়ে যাবেন। তারপর এখন ইভেন কি আপনি যাকাত অর্থ কি তারা সেটাও জানে না। জি তারপরে এখন দেখেন যে একদল আসে সিজদা করে, একদল আসছে সিজদা করছে কি নবী যে হুকুম কমান্ড গুলো করছে সেই কমান্ড মেনে নিছে, এবং পরবর্তী তারা শরীর গেছে পিছনে, পরে একদল আসছে তারা সিজদা করছে, তারা পরবর্তী দল নবীর হুকুম কমান্ড সিজদা কি মেনে নেওয়া, নবীর হুকুম আদেশ আল্লাহর হুকুম আদেশ মেনে নেওয়া মান্য করছে, তারা হুকুম মানছে মান্য নিয়েছে, এইভাবে কাজ করতে হবে। তারা সিজদা বলতে মনে করছে মানে উপরে পরে মাটিতে কপাল ঠেকানো, সেজদা তো কি সেটা মান্য করা না। সেজদা তো সূরা নাহলেরই 48 49 50 আয়াতে আল্লাহ বলেই দিয়েছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা তরুলতা সবাই আল্লাহর সিজদা করে, আল্লাহর আদেশ মেনে চলে, একেবারে স্ট্রেট বাংলায়ও বলে দেয়া আছে সেই সূরা নাহলের 46 থেকে 50 আয়াতে, তাই না? রেজন ভাই ওরা তো বোঝে না সেজদা অর্থ কি, রুকু অর্থ কি, সালাত অর্থ কি, ওরা তো বোঝে না। ওই যে যিনি হচ্ছে কেবলার কথা বললেন না, এটা তো আপনাদের হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনে আছে ওই বিষয়গুলা। তবে ওনাকে একটা বিষয় বলা যায় কিনা, যে কেবলা বলতে তো আসলে ওনারা মুখ ফিরিয়ে নামাজের কথাই তো বলতেছে, পূর্ব বা পশ্চিমে মুখ ফেরানোর কথা। এখানে কি তাহলে ওনাকে বাকারার 177 নাম্বার আয়াতটার ওই বিষয়টা বোঝানো যায়? ওটা দিয়ে কি একটু বোঝানো যায়? ওইটা বুঝতে তো তারা চাইবে না, ওটা বুঝতে গেলেই তো আক্কাস আলীর ধর্ম ছাড়তে পারবে না রে ভাই। পূর্ণ নাই তো, পূর্ণ নাই।
আল্লাহ বলছে পুণ্য নাই, ওরা বলবে যে না আক্কাস আলীর ধর্ম না মানলে তো পুণ্য হবে না, ওদের পুণ্য দরকার। আল্লাহর চেয়ে যে বেশি বোঝে সে তো ইবলিশ, ওটাই তো মানে তাই পরোক্ষভাবে না? কেবলার কথাই বলা হচ্ছিল, তাই না? মানে ওনারা যে কেবলা বোঝে আর কি। হ্যাঁ, যদি ওনাদের কথাও ধরে নেই, তাছাড়া ওনারা ওই আয়াত কেন আমল করে না? তোমরা যেখান থেকেই বের হও মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও, কেন যেখান থেকে বের হয় কেন মুখ ফেরাচ্ছে না? তাই তো। রেজাল্ট নাই। এই দেখেন তাহলে তো এই 177 এতগুলো কমিটমেন্টের পরে কিন্তু আল্লাহ বলছে আকিমুস সালাত, এই যে আমি তোমাদের আদেশগুলো দিলাম এই আদেশগুলো প্রতিষ্ঠা করো, তোমরা প্রতিষ্ঠা করো, আকিমুস সালাত এই কাজগুলো তোমরা প্রতিষ্ঠা করো, এটার নাম হচ্ছে সালাত। এই যে কাজগুলো দিছি আমি না না, এগুলো কাজগুলো প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা করার মাধ্যমে এই যে আকিমুদ্দিন, যেটা আপনি যেটা বলতেছেন আমি সেদিকে যাইতে চাইছিলাম না। এই আকিমুদ্দিন যে প্রতিষ্ঠা হবে কিভাবে? যখনই আমার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হবে, যখন আমি যে এই যে মানুষকে দান সদকা করব, দেব, গরিব দুঃখী অসহায় মানুষকে, যে সূরা বাকারার 177 নম্বর আয়াতে একটু আগে যে মেহেদী জামান ভাই যে আয়াতটার কথা বললেন, এই যে মানুষকে আমি দিতে গেলে তো আমার তার সাথে আমার যোগাযোগ রাখতে হবে, কমিউনিকেশন রাখতে হবে, আমি খোঁজ নিতে হবে না? আমার তো গ্রামে যাইতে হবে, আমার কোন প্রতিবেশী কোন আত্মীয় স্বজন গরিব অবস্থায় আছে তাদের সাথে যদি আমার যোগাযোগই না থাকে, হ্যালো 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 হাই না থাকে, আমি জানিই না, আমি তার সাথে আমি তাকে এই দান সদকাটা তার সম্পদটা আমি কিভাবে দিব? এই সম্পদ দিতে গেলে আমার অবশ্যই তার সাথে আমার যোগাযোগ থাকতে হবে, সেটা ফোনের মাধ্যমে হোক, সেটা অন্য চিঠির মাধ্যমে হোক। সেই যোগাযোগের যখন থাকবে তখনই না আমি বুঝতে পারবো যে না আমার এই আত্মীয়টা গরিব অবস্থায় আছে, অসহায় অবস্থায় আছে, তাই না? তখন যোগাযোগ থাকার পরে আমি আগে সেই মানুষ গরিবের সাথে যোগাযোগ করব, যখন আমি তাকে এই তার প্রাপ্য হকটা দিয়ে দেব, যে বলছে না আল্লাহ আত্মীয়দের তোমাদের সম্পদে রয়েছে আত্মীয়দের হক দিয়ে দেব, তখনই হচ্ছে আমার আকিমুদ্দিন, তাই না? তো আমার আগে আকিমুস সালাত, তারপরে হবে আকিমুদ্দিন। আকিমুস সালাতি যদি আমার না হয় আমার তো আকিমুদ্দিন জীবনেও হবে না। কিন্তু হুজুররা মনে করে আকিমুদ্দিন হচ্ছে যে রাষ্ট্রে আগে গোলাম আজম ক্ষমতায় আসবে, রাষ্ট্রপতি হবে, তাইলে আকিমুদ্দিন হয়ে গেছে। হিজবুত তাওহীদ মনে করে কি আগে হিজবুল জামা ইমামে মুজাদ্দেদ যদি ক্ষমতায় আসে আকিমুদ্দিন হয়ে গেছে। না রে ভাই, আকিমুদ্দিন আপনার আগে নিজের মধ্যেই তো আপনার করতে হবে। আকিমুস সালাত করবেন, আপনার আকিমুদ্দিন হবে। যার যার হিসাব তার তার, হিজ হিজ হুজ হুজ, তাই না? ফেরাউন রাষ্ট্র ক্ষমতায়, আপনি মুসা নবীর আন্ডারে সাহাবী অবস্থায় আছেন, আপনার দরকার নাই যে দেশ কি ফেরাউন চালাচ্ছে না মুসা চালাচ্ছে, আপনার কাজ হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ। আপনি আকিমুদ্দিন আকিমুস সালাত করতে পারছেন কিনা, আপনার তাসকিয়া নফস হইছে কিনা, আপনার অন্তর পরিশুদ্ধ হইছে কিনা, আপনার এই চিন্তা করতে হবে। ফেরাউনকে দাবড়িয়ে, শেখ হাসিনাকে দাবড়িয়ে, ইউনূসকে দাবড়িয়ে, খালেদা জিয়াকে দাবড়িয়ে আপনি ক্ষমতায় গেলে আকিমুদ্দিন হবে? আপনি বোকার স্বর্গে বাস করতেছেন, আপনি কোরআনের আগা মাথা মাঝখান কিছুই বুঝেন নাই ভাই। আমি মানুষকে একটা উদাহরণ দিই, বুঝছেন? উদাহরণটা দিয়ে এইভাবে অনেককে, যে দেখেন একটা মাদ্রাসায় একটা ছোট ছেলেকে বা 7-8 পড়া একটা ছেলেকে তার বাবা রেখে আসলো। তার তার কাছে একটা ফোনও আছে, ছোট ফোন আছে, বাটনওয়ালা ফোন আছে। তাকে তার বাপ বললো যে আমি তোমাকে রেখে গেলাম, তোমাকে যে কথাগুলো আমি বলে দিচ্ছি এটা সবসময় মাথায় রাখবা, আর মানে আমি যা যা বলছি তুমি সেভাবেই চলবা, আর আমার কথা সবসময় স্মরণে রাখবে আমি কি কি বলছি। এটা বলে উনি কিছু দিক নির্দেশনা দিয়ে উনি চলে গেছে। এখন ওই ছেলে যদি সেগুলো পালন না করে দিনের মধ্যে 5 বার ফোন করে বলে আব্বা আপনার দাড়িগুলো অনেক সুন্দর, আব্বা আপনি অনেক ভালো মানুষ, আর একবার ফোন করে বলে যে আব্বা আপনি আপনি হচ্ছে অনেক জ্ঞানী লোক, এভাবে যদি বলে তাহলে সেটা কোনো মানে আহ মানে যৌক্তিক হলো নাকি? সে তার বাপের কথাগুলো যদি ঠিকঠাক ভাবে মেনে চলে এবং তার বাপ কি কি বলছে এটা মাথায় রেখে চলে, সেটা কার্যকর হবে। ওইভাবে ফোন করলে ওর বাপ কি মনে করবে, যে ছেলে কি পাগল হয়ে গেল নাকি? না ঠিক, সুন্দর করেই বলছেন। সজীব ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? আজকে আপনার কোনো সারা শব্দ পাচ্ছি না। জি, সালামুন আলাইকুম। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমি শুনছিলাম অবশ্য। তো আসলে আমি আজকে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আজকের এই লাইভটা অনেকের কাছে বজ্রপাতের মতো মনে হচ্ছে। অনেকেই মানে হাই হাই গেল গেল গেল, এ কি করলো, এ কি করলো, শত শত বছর হলে চলে আসা ইসলামটাকে বোধহয় এরা শেষ করে দিল। আমি একটা চিঠি পড়তে চাই, আপনি অনুমতি দিলে, মানে কমেন্টই কিন্তু সে চিঠির আকারে লিখেছে, যেখানে সে সাজিয়ে গুজিয়ে খুব সুন্দর করে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা তিনি লিখে দিয়েছে। আমি কি একটু পড়বো? আমি এটা গ্রুপে পেয়েছি। জি জি জি। উনি লিখেছে, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা যেভাবে উচ্চারণ করে আমি একটু এইভাবে করার চেষ্টা করলাম সুর দিয়ে।
তাল ল দিয়ে। আচ্ছা, আপনাদের অনলি কোরআন রিসার্চ চ্যানেলের মুখোশ ধীরে ধীরে উন্মোচিত করছেন, মানে ধীরে ধীরে উন্মোচিত করছেন। আজকের লাইভের পরে ওনার এটা অনুভূত হলো। অথচ আপনি এই চ্যানেলের শুরুই বোধহয় হয়েছিল এই বিকৃত নামাজের মানে সংশোধনী নিয়ে, আমি যতদূর জানি। তাও তো সেটা প্রায় 1 বছরের ওপরে হয়ে গেল। কারণ আপনার ওই ভিডিওটাই আমার প্রথম দেখা, আপনার যে নামাজ, প্রচলিত নামাজের বিরুদ্ধে যে আপনি বলেছিলেন যে এটা আসলে আমরা কি করছি, আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কথায় আল্লাহকে শুনিয়ে দিয়ে আসছি। শুধু কি শোনাচ্ছি, আল্লাহরে কাউসার দিয়ে আসতেছি, তাও দিনে 5 বার। একবার হলে নয় ব্যাপারটা ঠিক না, আছে, আল্লাহকে দিয়ে কুরবানিও তো করাচ্ছি ভাই। হ্যাঁ, আল্লাহকে দিয়ে কুরবানিও করাচ্ছি, আবার আল্লাহর কাছে গিয়ে ওই যে ইয়ের কি বলে, আল্লাহকে বলে আসতেছি যে বলো মানে আমি আল্লাহ এক। কেন আল্লাহকে দোজখের ভয় দেখাচ্ছেন না? সেটা তো ডেফিনেটলি 5 বার দেখায় আসতেছেন আপনি দোজখের ভয়। তো এই ব্যাপারগুলো তো সে আপনি অনেকদিন আগে থেকে বলে আসতেছেন, কন্টিনিউ বলে আসতেছেন, এবং এমন তো না যে আপনি মন গড়া বলে আসতেছেন। মন গড়া বললে তো ভাই কখনোই আমিও আপনাকে সমর্থন করতাম না। কিন্তু যখন আমি দেখলাম যে শুধু আমি না, যারা যারা এখন এখানে আমাদের এই প্ল্যাটফর্মে বা আপনার এই প্ল্যাটফর্মে যারা যুক্ত রয়েছে, সবাই কিন্তু কোরআনের আয়াত যাচাই করে, বিচার বিশ্লেষণ করে যখন দেখতেছে না আসলে তো এই নামাজ তো প্রচলিত এই নামাজে তো নিজেরও উপকার নাই, অন্যের উপকার তো দূরের কথা, নিজেরও উপকার নাই, নিজেই নিজের ক্ষতি করে আসতেছি। সেইখানে দিনের পর দিন আল্লাহর কাছে আমি পাপী হয়ে আসতেছি, ধৃষ্টতা দেখায় আসতেছি। 5 বার গিয়ে আমি ধৃষ্টতা দেখায় আসতেছি, আর সেই ধৃষ্টতা দেখাতে গিয়ে আমি পানি অপচয় করে আসতেছি, যোজন যোজন কিলোলিটার আমি পানি শেষ করে দিয়ে আসতেছি দিনের পর দিন, বছরের পর, মাসের পর মাস। আচ্ছা, আমি এখন ওই কমেন্টটা একটু শেষ করি, না হলে আমি শান্তি পাচ্ছি না। উনি লিখেছেন যে আপনাদের অনলি কোরআন রিসার্চ চ্যানেলের মুখোশ ধীরে ধীরে উন্মোচিত করছেন। প্রথমত সকল মুসলমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হইতে জারিকৃত দৈনিক 5 ওয়াক্ত নামাজ সালাত হইতে সকলকে বিমুখ করার মহা পরিকল্পনা হাতে নিয়েছেন। আচ্ছা, ওই ভাইয়ের উদ্দেশ্যে আমি বলতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো জামানা থেকে বলছেন, তো তার জামানার আগে থেকে তো মদ, গাঁজা, হেরোইন খাওয়ার প্রচলিত রয়েছে। ওইটা কি নিব ভাই? যিনি চিঠিটি লিখেছেন তাকে আমি প্রশ্নটি করলাম যে আপনি এখানে মিন করেছেন যে এটা রাসূলের জামানা থেকে চলে আসতেছে, এই জন্য এটা নিতে হবে। তো তার আগে থেকেই তো মদ, গাঁজা, হেরোইন, মূর্তি পূজা, তারপরে মেয়েবাজি এগুলো চলে আসতেছে, তো ওইগুলো নেওয়া হোক, কি বলেন? যেহেতু রিচুয়াল, ওইগুলো তো রিচুয়াল, ওইগুলো তো প্রচলিত চলে আসতেছে যুগের পর যুগ, মাসের পর মাস। আচ্ছা, এরপরে উনি লিখেছেন, তারপর পবিত্র কোরআনের বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে জুমার নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ না পড়ার জন্য সকলের মনে সংশয় ঢুকিয়ে দিচ্ছেন। তারপর ধীরে ধীরে বলবেন বাইতুল্লাহ শরীফ, মসজিদে নববী সহ পৃথিবীর সকল মসজিদগুলো ভেঙে ফেলা হোক। ওরে ভবিষ্যৎবাণী রে! তারপর বলবেন রোজা ও মুসলমানদের জন্য একটি কুফরি মতবাদ। তারপর বলবেন হজ, যাকাত ও কুফরি মতবাদ। তারপর বলবেন পৃথিবীর সকল মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে মানবতাবাদী হয়ে যাও। আচ্ছা, তার মানে আপনার কথা অনুযায়ী মানবতা ইসলামের বাহিরে, মানবতাবাদ এটা ইসলামের বাহিরের অংশ, ইসলামে মানবতা নেই। আচ্ছা, এভাবে মুসলমানদের বিরুদ্ধে আপনাদের কুমতলব বাস্তবায়ন করার মহা পরিকল্পনা হাতে নিয়েছেন, কোনো লাভ হবে না, আপনারা ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হবেন। এই যে বিশাল একটা নথি, উনি যে এই কথাগুলো লিখলেন,
এখানে কিন্তু একটি কোরআনের আয়াতকে উনি কোট করলেন না, উনি শুধুমাত্র ওনার মনে হয়েছে, জি বড় ভাই, মন গড়া, শুধুমাত্র এটা একটা রাজনৈতিক বক্তব্য মনে হলো আমার কাছে। দারুণ বলছেন। তো এই সজীব ভাই, এই যে মাসুদ হাসান, সেই যে মানে আমাদের সেই যে আবিষ্কারক আক্কাস আলীর ইয়ে আর কি, মানে সাহাবী আর কি, মানে নবীর যারা তাদের তো সাহাবী বলে, আমাদের যুগে তো বলে মুরিদ আর কি। ওই যে রাসূলের হাতে যে বায়াত হয় তাকে বলে মুরিদ, কিন্তু নবীর যুগে তো আর মুরিদ বলতো না, বলা হয়তো সাহাবী। তো সেই আক্কাস আলীর সাহাবী মনে হয়, তিনি লিখেছেন আবারও একটা কমেন্ট যে আপনি বা আপনারা শুধু আনুষ্ঠানিক সালাতই বাদ দেননি। তো এই যে উনি আনুষ্ঠানিক সালাত, ওনাকে প্রশ্ন করলাম যে সূরা বাকার 157, সূরা হাজের 40, সূরা তাওবার 103, এই সূরা আহজাবের 43, 56, এখানে কেন আপনারা এই সালাতের অর্থ নামাজ লেখেন নাই? কেন সেখানে সালাতের অর্থ লিখেছেন দোয়া, রহমত, অনুগ্রহ? কেন জালিয়াতি করছেন? তিনি তার উত্তর না দিয়ে আবারও প্রশ্ন করেছেন। তারপর লিখেছেন সালাতের গোসল। ওনাকে প্রশ্ন করতে চাই, ওনারা যে 6 ওয়াক্ত নামাজ পড়েন আক্কাস আলী সাহেবের এই যে নবীর সিস্টেম অনুযায়ী, ইনি কি 6 বার গোসল করেন? যদি 6 বার গোসল না করেন তাহলে তো উনি মানলেন না। কারণ যদি গোসলের আয়াত উনি যেটা মিন করতে চাচ্ছেন সূরা নিসার 102-3, তাহলে যে সূরা মায়দার 6, তাহলে তো ওনার উচিত এই 6 ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের আগে গোসল করা, কি জামিল ভাই? সেটা উচিত কিনা? 6 ওয়াক্ত নামাজে তাহলে দিনে ওনাকে 6 বার গোসল করতে হবে। এরপরে উনি বলেছেন সকাল সন্ধ্যা রাতে আল্লাহর সলাতে নিমগ্ন থাকা। কই, আল্লাহ তো সলাতে নিমগ্ন থাকতে নবীকে বলেন নাই, তাকে বলেছেন সূরা মুজাম্মিলে তুমি রাতের 3 অংশ 2 অংশ ধীরে ধীরে স্পষ্টভাবে কুরআন তেলাওয়াত করো। তো কুরআন তেলাওয়াত করবে, পড়বে, সেটা সাহাবীদের শোনাবে, সাহাবীরা শোনাবে, এইভাবেই তো সাহাবীদের সাথে তার সালাত কায়েম হবে, তাই না? তার যোগাযোগ স্থাপিত হবে, তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হবে। এই যে আমরা আজকে জামিল ভাইয়ের সাথে কথা বলছি আধা ঘন্টা 1 ঘন্টা, কিন্তু জামিল ভাইয়ের সাথে আমাদের ভালো একটা রিলেশনশিপ তৈরি হলো, তাই না? তো মানুষের সাথে যখন আপনার কমিউনিকেশন না থাকবে, আপনার তো তাদের সাথে আপনার সেই সালাতটা হবে না, কানেকশনটা হবে না, আপনার তো কানেকশন দরকার। তো সেখানে তো রাতের 3/2 অংশ তাকে ধীরে ধীরে স্পষ্টভাবে কুরআন তেলাওয়াত করতে বলছে ভাই, তাকে তো নামাজ পড়তে বলে নাই, আমরা তো পাই নাই। এরপরে আপনি বলেছেন যে কি সকাল সন্ধ্যা কি সালাতে নিমগ্ন। আচ্ছা, আপনি যদি তাসবিহ বুঝিয়ে থাকেন সেটার উত্তর আছে। অনেক জায়গায় তাসবির অর্থ করেছে কি এই যে তসবিহ টিপা, কিন্তু আপনি যদি আশ্চর্য হয়ে খেয়াল করেন এই যে সাব্বিহ শব্দটা এই সূরা মুজাম্মিলি 7 নম্বর আয়াতে আছে যে দিনের বেলা তোমার রয়েছে দীর্ঘ সাব্বিহ, ওখানে অর্থ করেছে কর্মব্যস্ততা। সেখানে কিন্তু তসবিহ টিপায় নাই নবীকে দিয়ে। সূরা মুজাম্মিলে যে সাব্বিহ শব্দ 7 নম্বর আয়াতে, সেখানে অর্থ করেছে তোমার জন্য দিনে রয়েছে কর্মব্যস্ততা। আর অন্যান্য জায়গায় কি লিখেছে যে 26 শব্দের অর্থ হচ্ছে তসবিহ গণা, তসবিহ টেপা। এটা আরেকটা বড় ধরনের জালিয়াতি না, বলেন জামিল ভাই? বিকৃত করছে কিন্তু নবীকে দিয়ে আর তাসবিহ টিপাইতে পারে নাই। আবার আরেক কালকে যে মাহমুদ ভাইয়ের সাথে আমরা আলোচনা করতেছিলাম আমাদের এই হোয়াটসঅ্যাপে সে ভয়েস চ্যাটে, তো সেখানে আরেকটা আয়াত আমরা পাইছিলাম, সেখানে হচ্ছে যে ফেরেশতারা তাসবিহ করে, মানে সাঁতার কাটে, একেবারে অনুবাদেই লেখা ফেরেশতারা সাঁতার কাটে, সাঁতার কাটা যে ফেরেশতা তাদের কসম খেয়ে আল্লাহ বলতেছে আর কি। সেখানেও ফেরেশতাদের দিয়ে তাসবিহ টিপানো হয় নাই, কিন্তু বাকি অন্যান্য সব জায়গায় করছে কি এই তাসবিহর অর্থ করেছে তাসবিহ টেপা। ওই হিন্দুরা যে জপমালা করে না, জপমালা জপে রাম 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 কৃষ্ণ 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 জপমালা, এরা ওই হিন্দুদের কাছ থেকে ওইটা কপি করে এরা নিয়ে আসে তসবিহ টেপা। অথচ তসবির ক্ষেত্রে যখন নবীকে বলা হলো সূরা মুজাম্মিলে, সেখানে অর্থ করছে নবী তোমার জন্য দীর্ঘ কর্মব্যস্ততা রয়েছে। ইভেন সূরা এই যে মুসা নবী যে হারুন নবীকে রাসূল হিসেবে চেয়েছিল, কেন চেয়েছিল? সেখানে কিন্তু তাকে বলে দিছে যে আল্লাহ আমার ভাইকে আমার সাথে রাসূল হিসেবে দাও, যাতে করে আমি তোমার বেশি বেশি তাসবিহ করতে পারি। মানে কি, তোমার এই দ্বীনের প্রচারটা, তোমার এই কিতাবের প্রচারটা যেন আমি আরো শক্তিশালী ভাবে, আরো সুন্দর ভাবে, আরো পারফেক্টলি যেন আমি এটা করতে পারি, এটা চাইছে। এখন যদি কেউ বলে যে না, মুসা নবী আসলে হারুন নবীকে চাইছে তাসবিহ টিপতে, দুই ভাই মিলে একসাথে তাবলিগ জামাতের মতো বা চরমনাই মুরিদদের মতো বা সারসিনার মতো তাসবিহ টিপবে, তাহলে আমি তাকে প্রশ্ন করতে চাই, ভাই যদি তাসবিহ টেপাই মুসা নবীর উদ্দেশ্য হয়ে থাকে সূরা কাসাসে, তাহলে তো উনি হারুন নবীকে চাইতেন না, উনি চাইতেন ওনার বউকে, আল্লাহ আমার সাথে আমার বউকে দাও, দুই স্বামী স্ত্রী মিলে একসাথে বসে বসে তাসবিহ টিপি, তাই না ভাই? আসলে তাসবিহ বলতে কি, এই দিনটাকে, দিনের প্রতিষ্ঠায় বা দিনের দাওয়াতটা যেন শক্তিশালী ভাবে এর মধ্যে সে সবচেয়ে বেশি ব্যস্ত থাকতে পারে, সর্বোচ্চ চেষ্টা এবং সাধনা করতে পারে, সেখানে এটা হচ্ছে তাসবিহর প্রকৃত অর্থ। তারা বানিয়েছে তাসবিহ টেপা।
আমি আর কিছু বললাম না। জামিল ভাই, সজীব ভাই, মেহেদী ভাই, আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা দিতে পারেন। রেজন ভাই, এই আপনার কমেন্টের রেজন ভাই যে লাস্টের লাস্টের অংশটা আছে না, যে এসব ছেড়ে দিয়ে পশুর জীবন যাপনের এক ভয়ঙ্কর পথ বেছে নিয়েছেন। তো এখানে আমার বলার কথা হচ্ছে ভাই, পশু কিন্তু মাসুদ হাসান ভাই, পশুরা কোনো চিন্তা ভাবনা করে না। তারা তাদের কাছে একটা মাথার মধ্যে আল্লাহ সফটওয়্যার ইনস্টল করে দিয়েছেন, ওরা ওটা দিয়ে একই চক্রে জীবন যাপন করে। আর না মানুষ না না হচ্ছে না না ব্যতিক্রম। না না না, মেহেদী ভাই, আপনি আপনি ওই আয়াতটাই পড়েন নাই যে পশু পাখি চন্দ্র সূর্য সবাই তাদের সালাত জানে। সালাত ইনাকে করে, প্রশ্ন ইয়েস। করতে আমি চাই, ইনি ওটাই কেন বললাম, জানে না? ওই ইনি কেন আক্কাস আলীর কাছ থেকে ওনার শিখতে হইলো? আল্লাহ তো বলছে আমি পশু পাখিরা পর্যন্ত জানে তাদের সালাতটা কেমন হবে। আমি আক্কাস ওটাই আলীর বললাম মুরিদরা যে কেন ওদের আক্কাস মধ্যে আলী ছাড়া জানতে পারলো না সালাতটা কেমন হবে ভাই? আমি ওটাই বললাম যে এনারা কি পশুদের তাহলে মধ্যে, পশুর চেয়েও খারাপ? না না, এনারা কি তাহলে পশুর চেয়েও খারাপ? সেটা তো মানে যুক্তি হিসাবে সেটা হতেই পারে, যুক্তি সেদিকেই যাচ্ছে। তবে আমার আরেকটা ব্যাপার বলার ছিল যে এটা তো গেল, দেখেন এখানে আমরা কি বা এখানে কি কখনো বলা হয়েছে যে যদি কোরআনের এই আলোচনার এই বুঝ কেউ না মানে তাহলে তার কল্লা ফেলে দাও, তাকে মারো, অথবা তোমরা মানুষের অসৎভাবে ব্যবসা করো বা মানুষের সম্পদ ছিনিয়ে নাও, বা তোমরা সন্ত্রাস তৈরি করো, তোমরা ওখানে হামলা করো, এই ব্যাপারগুলো কি একবার এখানে নির্দেশ দেওয়া হয়েছে না আলোচনা করা হয়েছে? এখানে সবসময় সৎ কাজের বিষয়গুলো তো আলোচনা করা হচ্ছে। তো সেই সৎ কাজের আলোচনাকে আপনি পশু কিভাবে বলতে পারেন, পশুর মতো কিভাবে বলতে পারেন? আর হচ্ছে আহ চিন্তা ভাবনা যারা করছে, যারা ব্রেন খাটাচ্ছে, তারা তো মানুষই তো চিন্তা ভাবনা করে, পশু তো চিন্তা ভাবনা করে না। তারা যে সারাত সারাত করে, আল্লাহ যেটা সারাতের কথা বলছে, ওটা তো তাদের মধ্যে আল্লাহ দিয়ে দিছে, তারা সেটা প্রতিনিয়ত করছেই। তারা তো এর বাইরে কিছু চিন্তা করে না। কিন্তু আমাদেরকে তো আল্লাহ আহ কায়েমও করতে বলছে, আবার চিন্তা ভাবনাও করতে বলছে বিভিন্ন বিষয়, আয়াত নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। তাহলে আমরা কেন আলোচনা করব না, কেন গবেষণা করব না? তাহলে পশু কে হলো আসলে? যারা কোনো চিন্তা ভাবনা না করে জাস্ট আরেকজনেরটা খাওয়ার জন্য ছিনে, মানে ধরেন যারা ইমাম দাবি, পীর দাবি করে বা রসুল দাবি করে বা বায়াত দিয়ে যারা হচ্ছে টাকা পয়সা নিচ্ছে, তারা অন্যের সম্পত্তি হাতিয়ে নিচ্ছে না পশুর মতো? তারা নিচ্ছে কিনা? আপনার কথা যুক্তিতে আমি বললাম, আর আপনি পশুর মতো কি করে বলেন? এটা হলো আমার প্রশ্ন। আচ্ছা, আমি একটু যুক্ত করতে চাই এটার সঙ্গে। আমি একটু যুক্ত করতে চাই যে প্রচলিত নামাজ পড়েই ওই যে দৌলদিয়া ঘাট আছে না, চিনবেন সবাই, বাস্তবতাটা একটু তুলে ধরি। আমি ছিলাম যশোরে অনেকদিন, ওই যে তখন তো পদ্মা সেতুটা উদ্বোধন হয়নি, আমার ওই দিক দিয়ে আসতে হতো, ফেরিতে করে আমি আসতাম ইয়েতে। তো দেখতাম যে ওইদিকে মসজিদ অনেক বেশি, তো ওইদিকে নামাজ কালাম পড়ে অনেকে ওর ভিতরে যাচ্ছে। আবার দেখতাম যে নামাজ পড়া শেষ হয়ে গেলেই মানে কে কাকে মারবে ধরবে, টিকিট নিয়ে কারাকারি মারামারি। আসলে তখন আমার কাছে মনে হতো যে এইগুলোই পশুত্ব, কিন্তু ওই ব্যক্তিগুলো কিন্তু একটু আগে প্রচলিত নামাজ পড়ে এসছে, আচ্ছা, গিয়ে আজকেও একটা আল্লাহকে নিউজ আছে। এক গাদা সজীব ভাই, কোরআনের আয়াত শুনে এসছে আল্লাহকে মসজিদে, সজীব ভাই, শুনে আজকেও এসেই। একটা নিউজ আছে। হ্যাঁ, জি ওই ভাই। এক মসজিদের ইমাম হচ্ছে যে ইয়া করছে, কি বলে, শিশু বলাৎকার করে ধরা পড়ছে, তাকে এই যে দেখেন, খুঁটির সাথে বাইন্ধা রাখছে। দেখছেন? দেখেন, চিন্তা করেন। আচ্ছা, আর উনি পশু না? উনি পশু রুহুল না? আমিন ভাই, আপনাদের কাছে একটা কমেন্ট আমি রেখে যাচ্ছি। আপনারা এই বিষয়ে আপনাদের মতামত দিয়ে তারপর এটা একটু উত্তর দেবেন দয়া করে। এই যে ফলো ওয়াহি, এই ভাই লিখেছেন যে আক্কাস আলী বলেছেন যে জনাব আব্দুল, ওই যে আলিম ভাই আসছিল, তাকে হ্যাঁ, আক্কাস আলী কি বলেছেন যে আব্দুল আলিম হচ্ছে সম্পদ লুটপাট করে বড়লোক হয়েছে, তারপর হচ্ছে এই যে বেশ্যাবৃত্তি বেশ্যাবৃত্তি করছে, করেছেন। জাল সার্টিফিকেট বিক্রি করে। এই যে তিনি, তার বিরুদ্ধে যে আমরা যে অভিযোগগুলো দিলাম তার কোনোটা খণ্ডন করতে পারলো না। তিনি এখন কি করেছেন? তিনি এখন ক্যারেক্টার অ্যাসাসিনেশনে চলে গেছেন আর কি। এই সম্পর্কে আপনারা আপনাদের মন্তব্য করবেন আর কি। আপনারা যে বিষয়ে কথা বলছেন সেটা যদি শেষ হয় তখন, এটা আমার অনুরোধ রইল। আচ্ছা, ধন্যবাদ। আমি একটু বলি, এই যে কিছুক্ষণ আগে অনেক বলা হয়েছে যে পশুর সাথে তুলনা করছে, এটা নিয়ে অনেকক্ষণ তর্ক করলে শুনতেছিলাম। তো পশুদের কথা কিন্তু আল্লাহ কোনো কিছু হিংস্র বা খারাপ বা কোনো কিছু বলেননি। আল্লাহ তাআলা বলতেছেন যে পশুরাও পর্যন্ত জানে যে তারা কিভাবে সালাত আদায় করবে, তাদের সালাত সম্পর্কে তারা বহাল। এবং কি আমাদেরকে বলা হয়েছে যে তোমরা কি দেখো না? তো এই যে ব্যাপারটা, তাহলে তারা কিন্তু জানে। এখন হচ্ছে যে আমরা হচ্ছে নামাজ বাদ দেওয়ার কারণে যদি বলা হয় থাকে যেটা হচ্ছে পশু সমান, তাহলে তো সালাত আছে ভাই, সালাত পশুরাও পড়তেছে, আমরাও সালাত আদায় করতেছি। তো সেই হিসাবে তো আমরা কোরআন মানতেছি, আপনি তো কোরআন মানতেছেন না। হ্যাঁ, সেটা হলো আমার ফার্স্ট কথা।
আর আরেকজনে হচ্ছে যে রুলায়ন ভাই এইটার একটু ইন্টারাপ্ট করি, রুলায়ন ভাই জি এই যে পশু পাখিরা যদি না জানতো যে কিভাবে যোগাযোগ করতে হয়, কিভাবে টেলিপ্যাথি হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, যে এই যে কমিউনিকেশন বা এই যে যোগাযোগ বা এই যে সালাদটা করতে হয়, যদি নাই জানতো, তাহলে এই যে 20,000 30,000 মাইল দূর থেকে এই যে সাইবেরিয়া থেকে বাংলাদেশে যে শীতকালে পাখি আসে, তারা কিভাবে আবার সেই 50,000 মাইল পাড়ি দিয়ে সেখানে ফেরত যাইতে পারে? সম্ভব এটা? আপনি যে না কোনো একটা পাখিকে যদি পৃথিবীর যে কোনো এক প্রান্তে রাখেন, সাইবেরিয়াতে রাখেন বা অ্যান্টার্কটিকা মহাদেশে রাখেন, যদি বিচ্ছিন্ন করে রাখেন তার পরিবার থেকে, ফ্যামিলি থেকে, 1 বছর 2 বছর 5 বছর যদি তাকে আটকে রাখেন, তারপর ছেড়ে দিলে দেখবেন সে আবার ঠিকই টেলিপ্যাথির মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক সেই কমিউনিকেশন, সেই যোগাযোগ করে সেটা যে কোনো হাইপারসনিক স্টাইলেও হইতে পারে। আমি ঠিক জানি না, আল্লাহ বলছেন তো এদের সবারই কমিউনিকেশন স্কিল তাদের আছে, তারা জানে কিভাবে এই কমিউনিকেশনটা করতে হয়, তারা এইটা অ্যাপ্লাই করে। তো আমরা কেন তারপরও সালাদটা বুঝতে পারছি না, আর পাখিরা কেন পারছে? কেন মানে সাইবেরিয়ার আমরা পাখিদের এই যোগ্যতা আছে? আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা প্রচলিত সালাতের যে ধারণা, নামাজের যে ধারণা, সেই জায়গা থেকে বের হইতে না পারার কারণে হচ্ছে কোরআনের মধ্যে আমরা নামাজ খুঁজে পাচ্ছি না। আর এই কোরআনের মধ্যে নামাজ যখন খুঁজে পাচ্ছি না, তখন কোরআন রে আমরা, আমাদের অনেক মানুষ আছে এখানে যারা হচ্ছে যে কোরআন রেও বাতিল করে দিতে রাজি আছে। মানে নামাজ পড়তেই হবে, নামাজের জন্য তারা কোরআন বাতিল করে দিতে রাজি আছে। তারা এমন ভাবে বলার চেষ্টা করে যেটা হচ্ছে যে কোরআনে যেহেতু নামাজের নিয়ম নাই, তার নামাজ হাদিস থেকে নিতে হবে, নামাজ কোরআন স্বয়ংসম্পূর্ণ না, আল্লাহ কোরআনের মধ্যে সবকিছু বলে নাই। আল্লাহ যদিও বলতেছে কোরআন স্বয়ংসম্পূর্ণ, আর তারা বলার চেষ্টা করতেছে না ভাই কোরআন কোনো স্বয়ংসম্পূর্ণ জিনিস না, হাদিসের মধ্যে অনেক কিছু আছে, আমাদেরকে সেই হাদিস থেকে নিতে হবে, কোরআনের মধ্যে সবকিছু আমরা পাবো না। তো এই যে ব্যাপারগুলো তারা, জি ওদের হাদিসেও কিন্তু সলাৎ 10টা হাদিস মিলে কিন্তু সলাতের স্ট্রাকচার দাঁড় করাতে পারবে না, 10টা না হাদিস না মিলে কিন্তু সলাতের স্ট্রাকচার দাঁড় করাতে পারবে না। সেইটা আমি জানি। হ্যাঁ, ওনারা আসলে কোরআনও মানে না, হাদিসও মানে না। কালকে না পরশুদিন একটা ছেলে আসছিল, তো ওই ছেলে মানে ইয়া আর কি মাদ্রাসায় পড়ে মনে হয়, বা মাদ্রাসা থেকে পাশ করে হুজুর হইছে এরকম টাইপের। তো উনার সাথে কথা হইতেছিল, তো উনি হচ্ছে ওনাকে যখন আমি কোরআন থেকে কথা বলি আমরা, তখন সে হাদিসে চলে যায়, আবার হাদিসের থেকে যখন কথা বলি তখন সে হচ্ছে যে ফোকা একরামে চলে যায়, হচ্ছে হুজুর শরীফে চলে যায়। তাকে বলছে যে ভাই আপনার কোন একটা স্ট্যান্ডার্ড তো থাকতে হবে, তাই না? মানে আপনার সাথে আমি কথা যে বলবো, এই কথার তো একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। আপনারটা দিয়েই কথা বলবো, কিন্তু আপনার তো একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে যে আমি এই জায়গার মধ্যে আমি স্ট্যান্ডার্ড, এটা আমার স্ট্যান্ডার্ড, আপনি এই স্ট্যান্ডার্ড ধরে কথা বলতে পারবেন। তার কোনো স্ট্যান্ডার্ড নেই। আপনি তার সাথে কোরআন নিয়ে কথা বলবেন, সে হাদিসে যাবে, হাদিস দিয়ে কথা বলবেন, সে হুজুরের শরীফে চলে যাবে। তাহলে তার সাথে কথা বলার আসলে কিছুই নেই। তার মানে দিন শেষে হচ্ছে তার মন যা চায় সেটাই আপনাকে বলবে, এবং আপনি মেনে নিতে বাধ্য। কেন? যখন আপনি আর্গুমেন্ট দিবেন তখন হচ্ছে যে তারা হাদিসে চলে যাবে, যখন আপনি হাদিস দিয়ে আর্গুমেন্ট দিবেন তখন তারা হুজুর শরীফে চলে যাবে। যেমন আহমদুল্লাহ বলে কোরআন এবং হাদিস অনুযায়ী টাকা নেওয়া নিষেধ, কিন্তু সকল ওলামা একরাম একত্রিত হয়েছেন মত দিয়ে যেটা হচ্ছে যে টাকা নেওয়া যাবে। তো আসলে তাদের কথা বলে লাভ নাই তো ভাই, তাদের হাদিস দরকার নাই, কোরআনও দরকার নাই। তারা হচ্ছে যে বলে যে নামাজ কোরআনে পাই না, নামাজ কোরআনে পাই না দেখে হাদিসে যাই। তাহলে হাদিস গিয়েও তো তারা নামাজ খুঁজে পায় না, জোড়া তালি দিয়ে এক এক জায়গা থেকে নিয়ে এসেও হচ্ছে যে এখন সবাই একমত হইতে পারতেছে না। এখন হচ্ছে যে এই যে দেখেন আক্কাস আলীর ব্যাপারটা, আক্কাস আলীর না শুধু এই যে যারা ভণ্ড ব্যক্তিগুলো আছে তাদের আসলে কিছু অনুসারী থাকে, অনুসারী না থাকলে পারে তো আসলে তারা এই ব্যবসা বাণিজ্য করতে পারবে না। ওই যে আপনি দেখবেন ওই কিছু মানুষ ওই যে বলে না হকার হকার টাইপের, ওই যে আহমদুল্লাহ উদাহরণটা দিছিল, তো ওইটাই বলতে হয় যে হকাররা হচ্ছে যে ইয়া করে মলম বা কোনো কিছু ওষুধ টষুধ রাস্তায় বিক্রি করলে তারা হচ্ছে যে তাদের নিজস্ব কিছু লোক রেখা দেয়, লেকচারটা দেওয়া শেষ হইলে ওই লোকগুলো বলে ভাই আমার তো প্রচুর কাজ হয়েছে, আগে 3টা নিয়েছিলাম, আরো দেন 5টা। হ্যাঁ, মানে ওনার চেলাবেলায় হচ্ছে যে ওনার কাছ থেকে কিনে নিয়ে অস্থির বানায় ফেলে, এর মধ্যে যে কয়েকজন বা নতুন লোক কিনে ওইটাই লাভ। তো ব্যাপারটা হচ্ছে ওনার এরকম, তো উনি হচ্ছে 5-7 জন 10 জন 20 জন এরকম হচ্ছে মুরিদ সেট আপ করে রেখে দিছে, ওইটা ওনার নিজের টাকা দিয়ে মুরিদ সেট আপ করে রাখছে। এখন ওই সেট আপ করা মুরিদটা বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলে, ওই কথা বলার মাধ্যমে যেই 2-3 জন নতুন লোক পায় এটাই তাদের জন্য লাভ। এটা হলো ফার্স্ট জিনিস। আর আরেকটা ব্যাপার হচ্ছে মানুষজনের একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের এখানে
আমরা সবসময় কথা বলাটা চেষ্টা করি হচ্ছে কোরআন এবং হাদিসের, যেখানে যেটা সমালোচনা আছে বা যেখানে প্রবলেম আছে, যেখানে কারেকশন দেওয়ার দরকার আছে, আমরা সেটা নিয়ে কথা বলি। কিন্তু কথা হচ্ছে যে মানুষ, আমরা কিন্তু কোনো ব্যক্তিগত আক্রমণে কথা বলি না। এমন যেমন আহমদুল্লাহ সাহেব, ওনার ব্যক্তিগত লাইফকে আমি সম্মান করি, ওনার ওইটা পার্সোনাল লাইফ, ওনার ওই পার্সোনাল লাইফ নিয়ে আমার আসলে কোনো প্রশ্ন নাই, আমার কোনো কথা নাই, আমার কোনো সমালোচনা নাই, আমার ওনার সাথে কোনো বিরোধিতা নাই, আমার ওনার সাথে কোনো শত্রুতা নাই, কিচ্ছু নাই। কিন্তু উনি যে ইসলামটাকে প্রচার করেন মানুষের কাছে, যে ইসলাম দ্বারা মানুষকে দাওয়াত দেয়, যে ইসলামের কথা বলে মানুষকে মানে বিভ্রান্ত করে, সেই ইসলামের কথার ব্যাপারে আমার কথা আছে। সেটা হচ্ছে যে আমি সমালোচনা করতেই পারি, কারণ কোরআন বিরোধী কথা বললে সেটা আমাকে কথা বলতেই হবে। ঠিক সেম ভাবে দেখবেন যে এই হুজুররাও যারা কোরআন প্রচার করে তাদেরকে, এবং এই নাস্তিক যারা, ইভেন নাস্তিক যারা, তাদেরকেও তারা আক্রমণ করার চেষ্টা করে ব্যক্তিগত পর্যায়ে। হ্যাঁ, ব্যক্তিগত পর্যায়ে তারা আক্রমণ করার চেষ্টা করে। তারা আসলে কি, আমরা এই যে কোরআন দিয়ে কথা বলার চেষ্টা করতেছি, তারা তো কখনো বলতে পারতেছে না যেটা হচ্ছে যে ভাই কোরআনে যা কিছু আছে সবকিছু বাতিল, কোরআন আমরা মানি না, এই কথাটা তো তারা বলতে পারতেছে না। আবার পক্ষান্তরে সরাসরি কোরআন বাতিল করতে পারতেছে না, আবার পক্ষান্তরে তারা কোরআনের যা কিছু আছে সেটাকে আমরা যখন তুলে ধরতেছি, সেটা তাদের বিপরীতে যাওয়ার কারণে তারা এটা মেনেও নিতে পারতেছে না। এখন তাদের এমন এক সমস্যা হচ্ছে যে কোরআন দিয়ে আমাদেরকে কাটতে পারতেছে না, মানে আমাদের কথাগুলোর উত্তর দিতে পারতেছে না। এই কারণে কি করতেছে, তারা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করা শুরু করতেছে। ঠিক সেম ভাবে এই লোকটাও তাই করছেন। হ্যাঁ, ওই লোকটা তার যে ভণ্ডামি আমরা ধরাই দেওয়ার কারণে সে হচ্ছে এটার কোনো রিয়াকশন দিতে পারে না, কোরআনের মাধ্যমে কোনো কারেকশন দিতে পারে না। এই জন্য কি করছে, উনি হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করা শুরু করছে, যে উনি তো এইটা, ওনার নাম তো ঠিক নাই, ওনার নাম তো সুন্দর না, ওনার বাবা কে আছিলেন আমি তো চিনি না, ওনার বাবার নাম তো বলে নাই, হ্যাঁ, ওনার চেহারা তো দেখা যাইতেছে না, দাড়ি তো নাইকা, উনি দেখতে কালো কেন, মাথায় টাক পড়ছে কেন, হোয়াট এভার, মানে তার ব্যক্তিগত লাইফ নিয়ে আক্রমণ শুরু হচ্ছে। রুহুল আমিন ভাই, ব্যাপার নিয়ে তো আক্রমণ নিয়ে তো আসলে ইসলাম না। হ্যাঁ, এইটুকুই বলার ছিল আর কি। ধন্যবাদ। রুহুল আমিন ভাই, আমি এখানে যে বিষয়টা, ওনার এই কমেন্ট ফলোওয়াহি হচ্ছে যে ওনার কথাটা এখানে আসলে তুলে ধরছেন। তো সেই বিষয়ে আমি যেটা বলতে চাই যে জনাব আব্দুল আলিম সেদিন যিনি প্রবাস থেকে ভিডিও কলে ছিলেন, অনেকক্ষণ এখানে লাইভে ছিলেন, উনি তো লুটপাট করে বড়লোক হয়েছেন, বেশ্যাবৃত্তি করছেন, জাল সার্টিফিকেট এর ব্যবসা করছেন। তো আমাদের আক্কাস সাহেব, তো উনি তো হচ্ছে মানুষের বাড়িতে গিয়ে না, মানে সে হচ্ছে সঠিক মুসলিম নয় দেখে নাস্তাও খান না। তা ওনার কাছ থেকে টাকাটা কেন নিলেন ভাই? মানে ওনার কাছ থেকে মানে আব্দুল আলিম ভাইয়ের কথা অনুযায়ী আহ মানে 2 লাখের উপরে টাকা উনি নিছেন, আমার সঠিক মনে নাই। সেই টাকাটা উনি কেন নিলেন ইসলামের খেদমতে? আচ্ছা ভাই, টাকাটা তো কিসের ছিল আপনি জানেন? ওনাকে বলা হয়েছে যে এটা আমি ফিক্সড ডিপোজিট করে ব্যাংকে রাখছিলাম, এটা হচ্ছে আমার সুদের টাকা আসছে, এই টাকা আমি খাইতে চাই না, মানে সুদের টাকা যেহেতু হারাম আমি খাইতে চাই না, এই টাকা আমি কি করব? উনি বলছে যে তাইলে আমাকে দিয়ে দেন, এটা আমি কোথাও কাজে লাগাবো। না, সেটাই তিনি নেবে কেন? উনি মানে ওনার তো কথা অনুযায়ী যে একজন মানে সঠিক মুসলিম নয় এমন লোকের কাছ থেকে উনি নাস্তাও খাবেন না, সেই লোক আবার সুদের টাকা যেটা কোথাও দিতে পারছে না সেটা উনি নেবেন? ওনার কাছ থেকে তো নেওয়ারই কথা না কিছু, মানে টাকা নেওয়া যায়, খাওয়া যাবে না, টাকাটা নেওয়া যায়। তো উনি কিন্তু এখানে সেটাও বলেন নাই, উনি কিন্তু বলেন নাই যে আমি টাকা নিই নাই, সেটাও এখানে লেখেন নাই, মানে উনি কিন্তু ওটাও বলেন নাই টাকা দেয় নাই, টাকা ঠিকই নিছে। কিন্তু এখন এখানে তো উনি লুটপাট করে বড়লোক হয়েছে কিনা, সার্টিফিকেট জাল করছে কিনা, এইটা তো আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে কোরআনের যে ব্যাখ্যা, যে নামাজ 6 ওয়াক্তের যে ব্যাপার উনি বলছেন আক্কাস আলী সাহেব, সেটা এখানে খণ্ডানো হয়েছে। সেই খণ্ডানো ব্যাপারে ওনার বক্তব্য কি, এটা হচ্ছে ব্যাপার। এটা ছিল জানার কথা, সেটাতে ওনার বক্তব্য কোথায়? উনি বরঞ্চ আবার নতুন করে সেই নামাজের ভিডিওই ছাড়ছেন আবার। জি, উনি তো এই ওই প্রচলিত নামাজ দাঁড় করতে পারবে না, সেই জন্য ওর ব্যক্তিগতভাবে ওনাকে আক্রমণ করছে ওই ওই ভাইকে। এদের আরেকটা দ্বিচারিতা কি দেখেন, এরা কি করে, যেমন আমি একটা এক্সাম্পল দেই, আরেকজন রাসূল দাবিকৃত, উনি অবশ্য সুকৌশল অবলম্বন করেন। উনি একটা তুলেছেন, অজুহাত উঠাইছেন যে কি ব্যাপার, এখানে এই যে রেজওয়ান সাহেব বা আরো যারা এসছেন তারা তাদের চেহারা কেন দেখায় না? এটা তো আসলে তাহলে তাদেরকে আমরা কিভাবে বিলিভ করব? অ্যাকচুয়ালি কি তারা ইহুদি বা নাস্তিকদের
এজেন্ট কিনা, মানে আমরা যারা চেহারা দেখাই না তারা আমরা ইহুদি নাস্তিকদের এজেন্ট কিনা। মজার ব্যাপার, এই কথা বলার সময় কালীনও ওই ব্যক্তি আরেকজন চেহারা দেখায় না সেই চ্যানেলের সঙ্গে জোট গঠন করেছে, মানে কি বলবো এটাকে, দ্বিদলীয় জোট। কি ওই যে লাইট রাসেলের কথা বলতেছেন? লাইট রিভিল। না না, ও তো মুরাদ মরে গেলে তো তারপর লাইট খিলাফত পাবে, আমার যতদূর মনে হয় লাইট হবে নেক্সট রাসূল আর কি। ভাই খিলাফত কারো পাবে, নবুয়ত পাবে, রিসালাত পাবে, কি বলেন আপনি? দূর, সবই পাবে, সব নেক্সট লাইট রাসূল। দেখেন তারা তাহলে কতটা মানে তাদের দ্বিচারিতা, তারা তাদের ভুল ধরলেই এই মানুষগুলো খারাপ, এই মানুষগুলোর টাকা বেশ্যাবৃত্তি করে টাকা। ভাই বেশ্যাবৃত্তির টাকা আপনি খাইলেন, আপনার একবারও রুচিতে বাঁধলো না? একবারও আপনি যে তার কাছ থেকে টাকা নিয়েছেন তিনি তো সাক্ষী দিতে চেয়েছেন এবং তিনি পেপার সাবমিট করতে চেয়েছেন যে আমার কাছে সব ডকুমেন্ট আছে, আমি যে তাকে টাকা দিয়েছি, তখন আপনার মনে হলো না? আর যিনি ওই প্রশ্নটা এখানে করেছেন ফলো ওয়াহি, আমি বলবো যে এই ধরনের কথা লেখার আগে আপনার তাকে প্রশ্ন করা উচিত, তারপরে সেটার উত্তর। না, ফলো ওয়াহি ভাই কিন্তু ওই যে আব্দুল আলিম ভাইয়ের বন্ধু আর কি। না ইনি হচ্ছে জাস্ট এখানে তুলে ধরছে আর কি কথাটা এখানে। আমি তুলে ধরার বিপক্ষে না, অবশ্যই ফলো ওয়াহির কিন্তু ওখানেও প্রশ্ন করা উচিত। হয়তো করছে, পায়নি, এমনও হইতে পারে। আপনি যে কথাটা বললেন, এই কথাটার আপনি কেন বললেন? আপনি তো তার টাকা খেয়েছেন, তখন আপনার এটা বিবেকে বাজে নাই যে উনি তো ওনার টাকাটা তাহলে আপনি কি নামাজ শিখাইলেন, কি আপনি ইয়ে করালেন তাদেরকে, তাদেরকে আপনি এই লাইন থেকে ভালো করতে পারলেন না? আপনার সাথে মাসের পর মাস তারা সময় দিল, কি শিখালেন আপনি তাদেরকে? আপনার নামাজ, আপনার আবিষ্কৃত নামাজ কেন তাদেরকে পরিবর্তন করতে পারলো না? আসলে বিষয় ওগুলো কিছুই না, এদের বিজনেসে টান পড়ে গেছে, ব্যাপকভাবে দরপতন শুরু হয়ে গেছে, এদের শেয়ার বাজারের অবস্থা খারাপ এদের, কারণ বিভিন্ন এদের যারা মুরিদ অনুসারী রয়েছে তারা সচেতন হচ্ছেন, তারা তাদের বিবেককে এখন ঝালাই করার চেষ্টা করছেন, অন্তত পক্ষে কিছু না হলে একটা প্রশ্ন তুলছেন যে আচ্ছা জনাব আক্কাস আলী সাহেব নতুন নামাজ আবিষ্কারক, ব্যাপারটা কি এইরকম? এই জন্য ওনাদের মাথা খারাপ হয়ে গেছে যে প্রশ্ন কেন আসতেছে, প্রশ্ন আসা যাবে না, এই জন্য ওনারা এখন কি বলছে নিজেরাও জানে না। না, কালকে তো বলছেন যে উনাকে কেউ যদি প্রশ্ন করেন তাহলে তাকে সাইড করে ফেলে, প্রশ্ন করা শুরু করলেই সাইড করে ফেলে, প্রশ্ন করলেই সাইড করে দেয়। ইয়েস, প্রশ্ন তোলা যাবে না, প্রশ্ন কইরো না। আমার তো মনে হয় যে উনি মনে হয় যে টাকা পয়সা কামাইছে এটা এখন হিসাব পাতি করা শুরু করছে যে আমার তো সামনে টাকা পয়সা আসা বন্ধ হয়ে যাবে, এটাতে আমি কয়দিন চলতে পারবো, কিভাবে চলতে পারবো, আর মাথা গরম হয়ে গেছে। ভাই বন্ধ হবে কিনা আমি জানি না, কারণ আমাদের দেশের মানুষ আমার মনে হয় না বন্ধ হবে, ধর্মান্ধ বেশি। হ্যাঁ, ধর্মান্ধ বেশি, ধর্মভীরুর চাইতে এ দেশে ধর্মান্ধের সংখ্যা বেশি। হ্যাঁ, তো এই মানুষগুলো আসলে আপনি যত কথাই বলেন, হয়তো কিছু মানুষ যারা সচেতন, কিন্তু কিছু আছে যারা অন্ধের মতো বিশ্বাস করে, তারা তাদের এই আর ব্যাপারটা হচ্ছে তাদের দলে তো অনেকেই এজেন্ট হিসেবে কাজ করে। আপনি যেটা ওই যে রুহুল ভাই ওই যে হকারের যে ইয়েটা দিল, মলম বিক্রির যে ইয়েটা দিল, এরাও এদের কিছু এজেন্ট গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এরা চায়ের দোকানে গিয়ে গল্প তুলবে, জানো আরে ভাই জানো আমি তো একটা বিপদে ছিলাম, মস্ত বড় বিপদ, তুমি জানো অমুক রসুলের বা অমুক পীর বাবার ওসিলাই আমার সে সমস্যাটা আরে মাত্র 24 ঘন্টায় ঠিক হয়ে গেছে, এই তো মার্কেটিং হয়ে গেল। এবার দেখবেন যে ওর পিছনে পিছনে 5-6 জন চলে আসবে যারা কোনোদিনও কোরআন খুলে দেখে নাই, কোরআন থেকে যোজন যোজন মাইল দূরে, যারা ওয়াজ মাহফিল শুনে শুনে মনে করে তো জাহানের কামিয়াবি হাসিল কইরা ফেলেছি, এই মানুষগুলো দেখবেন এইবার কিন্তু এই এজেন্টকে বলবে যে একটু বাবার কাছে নিয়ে চলেন, কারণ বাবার তো মুশকিলে আসান, অথচ দেখা যাচ্ছে বাবাই হয়তো লক্ষ লক্ষ মুশকিলে জর্জরিত। আবার মরার পরে যে বাবা কি মার খাবে, বাবা হয়তো এটা নিয়ে টেনশনে আছে।
রুহুল আমিন ভাই, আপনি কিন্তু চাইলে খুব ভালো একজন বাবা হতে, মানে ওই টাইপের বাবা হতে পারতেন। আপনার তো খুব মানে একটা ইয়ে আছে, আপনার মধ্যে ভালো মতো না, আছে। এখনো পারে। কি আছে ভাই, কি আছে? কি একটা ভালো দেখে বিয়ে করবে, সন্তান হবে, সন্তানের বাবা বলবে, অথবা সন্তানের নাম রাখবে বাবা, তারপর সবাইকে বলবে আমি হচ্ছি বাবার বাবা। বাবা আর বাবা না, ভাই আমার কি আছে বললেন? হ্যাঁ আমার কি আছে? দরবারটা আমি রুহুল আমিন ভাই ভুল করে বলি, সজীব ভাইকে বলছিলাম, উনি তো কথা বলতেছিল, মানে উনি যে আমি বলবো সজীব ভাইকে বলছি, রুহুল আমিন ভাইকে। মানে সজীব ভাই যত সুন্দর করে জিনিসটাকে মানে একটা ফরম্যাটে নিয়ে আসছে, কিভাবে কিভাবে বাবার মার্কেটিং হয়, কিভাবে বাবার অনুসারী বাড়ে, উনি এত সুন্দর করে বললেন, আমার মনে হয় যে উনি যদি এই লাইনে যাইতেন খুব ভালো করতেন, এটা বললাম না আমি।